ধর্ম দেশনাতে যখন ধর্ম দেশনা আমাদের অন্তরায় বিষয়ে অন্তরায় ভাবনাকারীর গুরুত্বপূর্ণ বিষয়। অন্তরায় অর্থ বাধা বা প্রতিবন্ধকতা। এগুলো মানে বাংলা শব্দ তো নিচ্ছি। সাংমা শব্দ লই হি হব মুই তো গেছং না বাং সাংমা শব্দ দে তারপরে তোমার তো কা বুঝিলো বুঝিব বাংলা শব্দ বলো অন্তরায়। হ্যাঁ, যেমন মুই কান ইউরি দি পারম বুদই উপমা দি পারা যায়। তুমি যতে হুদু ইতুন তিগলি বাগ করতাম আদি যাতে যাতে কি নাম হইলি একজনে তোমার গিরি রাই তোমার অন্তরায় করছে তার অন্তরায় করানোর কারণে যে সাধারণ উপমা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, কাছাকাছি দিয়ে উপমা বোধ তো ইয়তো নয় তুমি নাম বুঝি লবার চেষ্টা করি। অন্তরায় লৌকিক আর লোকোত্তর দুই ভাগে ভাগ করা যায়। লৌকিক অন্তরায় দৈশ্য আগন যে কোনো উগ্র অন্তরায় যদি মানুষরে ফেইতায় সে মানুষ ভাবনা গোড়ানা দূরের কথা ভাবনাকারী হিসেবে নামও কিনা মধ্যে জমা দিন আর আগে এই করছো তার অর্থ 10 দিন ভাবনা করছো ভাবনাকারী হিসেবে অন্তর্ভুক্ত হই নবারে বুঝছো। এই বলো দেখি লৌকিক অন্তরায়। হ্যাঁ, লোকোত্তর অন্তরায় শিবে কি শিবে হলো যেই লোকোত্তর ধর্ম তুমি আচরণ করার আচরণ করানোর পেছনে একখান লক্ষ্য আগে বা একখান উদ্দেশ্য আগে। অর্থাৎ লোকোত্তর ধর্ম আচরণ করলে লোকোত্তর সম্পত্তি লাভ করে করা যায় বা লোকোত্তর জ্ঞান পায়। লোকোত্তর জ্ঞান সিয়ান আবার স্কুল কলেজত পড়ি নেই শিখি নেই ন ভাই সিয়ান লোকোত্তর কর্ম বিদর্শন ভাবনা করি নে করি ভাই। যেমন ভাবনা করতে করতে শ্রোতাবর্তী মার্গ জ্ঞান ফল জ্ঞান, সকৃতগামী মার্গ জ্ঞান ফল জ্ঞান, অনাগামী মার্গ জ্ঞান ফল জ্ঞান, অরহৎ মার্গ জ্ঞান ফল জ্ঞান, এই হলো লোকোত্তর জ্ঞান বা লোকোত্তর সম্পত্তি। হনহারণে বা হন সমস্যায় হন প্রতিবন্ধকতায় যদি সেই জ্ঞান বা সেই সম্পত্তি পেপার পথেই ব্যাক করে বা বাধা পায় সে হচ্ছে লোকোত্তর অন্তরায়। বোধই ক্লিয়ার বলে বুঝছে ওরা বাঙ। আচ্ছা, বুঝি পারলে ভালো। যদি বেইজ্ঞাত যান লৌকিক কাকা পরিচয় জানা দরকার, তাহলে লোকোত্তর জানা দরকার। মনে করো লৌকিক যেমন 1 নম্বর কুল অন্তরায়। কেন হলে হইতে তুমি হন হুলোর হন বংশর মানুষ এটি করি না হন মানছি। কুল বা বংশ গোষ্ঠী গোজা এটি কেন আগে না সাংমাবু নবীদের গোজা করতে আগে না তুমি কি গোজা আরো দিবে গোজা কথা খেলাই তো গোজাইও আগ আর কি গোজা পুরোতেই আগ ভালো কোয়া না আরো আগুন দিনিও হ্যাঁ আরো সেবা বাংলা যাবান গজা গোষ্ঠী বা কুল বা বংশ বা জাত এইভাবে এ উল্লে ও উল্লে এ আদামে ও আদামে এদিকে কান
যখন সদা হেব বা যখন কান হব বিভাজনমূলক ব্যবস্থা এই যায় সবকে নাকি কেনা মনানে দূর দূর দয় এই বংশ ওই বংশ এই গোজা ওই গোজা একা সকে দূর দয় কিন্তু দূর দলেও আজকাল দিনত লেখাপড়া শিখি চিনিতে মিলামিশা করি চিনিতে তারপরে ইন্ডি উন্ডি এক সময় বাজারত জির হামত জির বো আনা আনি বো দিদি হর চিনাইতায় কান মিলামিশা কান দলইয়ে দেয় হয় না এই দলই কিন্তু এই সাকমা সমাজত যদি আমার এই সমাজ যদি আরোগ্য সমাজত নুগন্ধ তার অর্থ উদারা যদি নুগন্ধ তাহলে মনানি ভাড়া কব না নহব অনা ভাড়া কব না নহব নিশ্চয় ভাড়া কব আর তারা গোদর মতবা করিব আমুক আমি কুকুরিব মনানি ভাড়া কব যখন মন ভাড়া কব বিলে এই বংশ ওই বংশ এই ধর্ম ওই ধর্ম এই হুল ও হুল বা কিনা হতে এই গোজা ওই গোজায় দিকে করি মানে এই যায় যা হোক এইরকম বিভাজনমূলক চিনতে পাবো না যদি হার মনত বা হার অন্তরত পুঁতি সেইটাই সবকে তারা জোট পাই জেনে যে ভাবনা করতে গই যার তার হতাশ শুনি শুনায় গ্রহণ করিল দেখো সত্যবান বুঝছ আমার দেশনা গুণ শুনি শুনায় আমার উপদেশ চানি শুনি শুনায় আমার পরামর্শ কানি শুনি শুনায় তারা গ্রহণ করিল সত্য ভেবা সহজে গ্রহণ করি নোৱাৰিব আর ভাড়া কয় ঠিক তদ্রুপ ভাবে তারা যে কিনা মানে সদা হবা বা তারা যে চাল চলন করিবা যে পরামর্শ উপদেশ তারা হবা তারাই এনে আমার গ্রহণ করিল সত্য হয় হয় নে নয় যেমন মুই তোমারে হক এই যে দিবুইতে লিকচার সম্মাননা করে শোনোয়ারি এইটো হওয়ার বিলুমি বান্ধে উনরে ইয়ে কাজ সজ্জিল ওভারে এই কি হয় বান্ধে উনরে সজ্জাত ধর্ম আনরে সজ্জাত তুলে মনানি ফারক ন অবশ্যই কি হলে বান্ধে উনরে জীবন কিনা ওদের দেব মানবে পুজোত সারা না পুজোত মানবে দেবতায় ব্রহ্মায় পর্যন্ত পুজোত ভগবান বুদ্ধরে কিনা ওদের দেব ব্রহ্মা মানব করে পুজো করছেন বন্দনা করছেন সেই ধর্ম আচরণকারী ওদের বান্দেশ্বর মন সে বান্দেশ্বর মন যদি সজ্জলে এবং কিনা ওদের নানা দুঃখিয়া দুর্নাম বন্নাম রথিলে নানা দুঃখে কিনা ওদের এই যে সমস্যার কথা বা কিনা ওদের সজ্জি এগুলি কথা হলে নিশ্চয় ভাব নহব এই ভাব হব চকে সাংঘাতিক ভাব তুইলে মনানি ফারক হলে নহয় এই মনানি ফারক এই আইন ধরি যদি মন ফারক হয়ে কার্যক্রম বই চলিলে সদাবার্তা হলে বা মন ফারক হওয়ার ব্যবস্থা করিলে মন ফারক হয়ে দিয়ে সেই যন্ত্রগানি সেই কুশলানি বার করিলে বাড়ি ভাব গম নয় ফারক নয় বেড়া দলীয় চলাফেরা করা তুইয়ত অন্তরায় হব দে হব তুই যদি সেই এক দলের মানুষ হই তারা দলরে মানে দরা করি ধরি এন্ডি সত্য হলে ইন্ডিয়ান নদর হাজে বাবনা করে বিতে যদি এই নোয়ার হয় এই জীবে হইয়া তো অন্তরায় তারপরে লাভ সৎকার অন্তরায় 10 দিন পর্যন্ত বাবনা করিবে তোমার 10 দিন সঙ্গে যদি হাম কর বানানা তো কে হ্যাঁ কীর্তি বাগান বাগিচা করে দেয় টেঙা বুঝে কত কিছু লাভ হব এই লাভ পানি বেশি করে যদি দেলে বা বেশি লাভ তোকে তোকে ছেলে তারা পাবনা করি নোয়ার ভিক্ষুসরা মানুষ অমহদ কিনা মধ্যে লাভ তো গেলে অমহদ ভাঙ তো গেলে তারাই পাবনা করি নোয়ার এই চিত্তে যে অন্তরায় হই এই নোয়ার লাভ সৎকার অন্তরায় তারপরে 3 নম্বর নিকায় অন্তরায়
নিগাই মানে বর্গ দল গোষ্ঠীরে বুঝে বইবে বিলে সংগরাজ নিগাই ওক মহাস্তবীর নিগাই ওক বা হিনা মধ্যে বনবান্ধী দল বান্ধি ওক বনবান্ধীর দল বারেদি অন্য দলর বান্ধি হোক এদিকে যদি দল ভাগ কর এই তারা হতে নিগাই বা এই নিগাই ভাগ করি চিন্তা ভাবনা করি চলিলি বা নিগাই ভাগ করি হাম করিলি নিগাই ভাগ করি চলাফেরা করিলি সবকে উপাবনা ঠিক মতো নভায় এই অন্তরায় জীবী অনেকে বিজোর গরম বলে বান্ধে সম্ভাবনা হয় এই বনভাবনা নাই পার্বত্য ভাবনা বিজোর তারা উত্তর দঙ্গে মু বুদ্ধ ভাবনা রঙে সে ভাবনা নক রঙ সে ভাবনা নয় জিগে উত্তর দঙ্গে রে তাহাজে সেই সমস্ত নিকায় ব্যাগ দল ব্যাগ বা হিনা মধ্যে বলয় ব্যাগ যদি করে দেয় এই সবকে ভাবনা না ভাই সেটা অন্তরায় হই তারপরে দেখতে করণীয় কর্ম অন্তরায় প্রত্যেকটি মানুষের একটা করণীয় তাই বিক হলে বিকুর করণীয় শ্রমণ হলে শ্রমণ করণীয় তারপরে দায়ক হলে দায়কর প্রত্যেক জনের একটা করণীয় সেই করণীয় হাম করতে করতে আর ইনামদের ভাবনা এবারে বিশেষ করে দায়ক দায়িক আগুন তারা সংসার হামে তো ইনামদের মজগুল একদিনও সংসার সুদিনও ভান যেদিকে মানুষ আগত সংসারের এত হাম তারা এই যে ফিলে মাজা অলন জাল তুলো গড় বুঝো তারপরে উড়বাদ দে না বিলে বাদ দে না আরো ইনা মধ্যে উবন বানানা ইয়ান বানানা পোজা বানানা ইত্যাদি লোনে লই সারা জীবন যায় না যায় এই সংসারের হরণীয় চিনি মরত্বর হরণীয় বোধে মিলে বোধ বাত্রা নিব হেনে নুনা নিব গই হেনে থেলা নিব গই হেনে বানান করিব হেনে ওহামান করিব হেনে কোরআন কিনা মধ্যে দলীয় রিপেয়ারিং করিব সেই সমস্ত নানা কিছু চিন্তা ভাবনা লই তারও হয়তো সুযোগ নয় যে জীবনত একাদশ দিন ভাবনা করিম এইভাবে সংসারের হামে সংসারের ঝামিলে সংসারের চিন্তা ভাবনায় দৈর্য দিন মানুষের সুতি নদে ভাবনা করি ব্যক্তি এই চিত্ত হচ্ছে অন্তরায় তারা হত্যা করণীয় কর্ম অন্তরায় পদ অন্তরায় এবারে দেখতে পদ হনক কাম ফেবাইতে যে হত্যা করি হাদি যাব রে জোর হন হন মানুষ অন্ধায় সুখে সুখে বে কানি চান জাগাত বাদ জাগাত পানি জাগাত কিনে মধ্যে হানা পিনে জাগাত সব কিছু চান্দে নয় একা হত্যা করতে চান দূরদাদি জিনিস এনফে তাক কইনো চান তো সেদিককে যদি আলসি দায়ী বললে সেগুলো ভাবনা নপান এই পদ অন্তরায় সে পরে বোধহয় জ্ঞাতি অন্তরায় হন হন মানুষ অমহদগর হুচ্ছ সবাই ঘর সারি নোয়ার মানে যেহেতু নুব মানুষ নাঙ্গুনি লুঙে মতো আজি হয়েছে তা জীবন বলে প্রবাদ চাইতে দেবা না 3 দিন গোদা এক জীবনত গরবারে দিল হদি 3 দিন পরে যাকে করা যে বগুনে বা 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 হৃদা কথা বলে বলে হতে বগুন এত মন্দর বা এত দিন বারে দি তো উড়ি রবে লান্ড বা বা হতন না বলে মানে যদি কে কর বুঝছো মানিন্য অনেক অর্থাৎ এই যে নিজের ঘর মানুষ গিয়ে উদুম আত্মীয় করবো যারা আগত এই হন হন মানুষ একদিন অসারি নেওয়ার এই যে গিয়ে উদুম বগুন দেই এইদিকে ঘর বুঝছো না এখন নেই আরো জমু আরো 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 কান কত না লাখ পিজো দিঘি নালা থব বন বিহার যাকে ভাবনা দম 2003 সাল 103 জন ভাবনাকারী 103 জন ভাবনাকারী তুন একু আগে বুড়ো মিলে বুড়ো বোধই আজি বছর ঘুরে বনে না ঘুরে হই না ভাবনা দেখতে দেই তো 3 দিন ধরে ভাবনা হচ্ছে সে পরে হতে বান্ধি মুই যে তার ঘর যে ভাবনা নকরি মা মুই কার্য করিলুম তারে তুই কিনা মধ্যে মূল্য কর রাবি নাই মনে হলে এদে মনে হলে যে এলে দিয়ে যে নেওয়ার দেহ 10 দিন ঘুরে পারলে তাই যে পারে তারা হতো
তো হয়তো বানতে সমস্যা কানা গায়ে বিলে কি সমস্যা হয়তো ম বুঝছে হর বানা 3 দিন এরি দিতে ম বুঝছে মানে বুড়ির বুঝছে কথা বুড়ি না তাও বুঝছে নয় আবার বুড়ির বুঝছে হ্যাঁ তাহলে ঈদে কদিন এরি দিতে 3 দিন তা মুভিজের মধ্যে আচ্ছা 3 দিন এরি দিয়ে 3 দিনও তো যদি ব্যাখ্যা কি অবশ্যই ওদের মারিব হর ও তাই মু আরো কৌতূহল বছর বিচার করল আচ্ছা তো বুঝছে তো হয়বার মেরেই ওই সাথে হয়তো পান্ডে ইজেম নেই বুড়ি হতে দে সে হোতা যে হলো মুই হিসাবে দেয় তারা হতে মুই ধরে কাম বুদ্ধি শিখে দিই ধরিবে নি কি হয় যে পান্ডে হ বুদ্ধি এনলতে তুই তারা হতে তুই পুরা 10 দিন ভাবনা করিবি 10 দিন ভাবনা করি ঘুরাই ঘরত যাবে 8 বার মের হেবে কারণ হচ্ছে আগে দি মের হে ভাবনা না করছে করি হন গুরু হন কান মূল্য নেই সে মের হানা গান এই যে 10 দিন পর্যন্ত পুরে বেগ যাকে তুই ভাবনা করিবে গই ভাবনা করি ঘরত যাবে তো আর একবার যে মের হেবে গই এই মেরানোর গুরুত্ব আগে কারণ ভাবনা করি ঘুরাই হেবে গই যে তুই পারিবে নি ও পারিম তাহলে যতে বোধে 10 দিন থাকি না হতে ভাবনা করছি তবে ঘরত যে মেরে হে বলে নহাই হইছে হবরান মূল্য নওয়ান কি বলে মজ্জে জিবে বুড়ি দেই বহুত বড় এই মজ্জে তাহলে দেখা যায় যে হন মানুষ এই যে জ্ঞাতির অন্তরায়ের মধ্যে সম্মুখীন তার অর্থ 10 দিন হচ্ছে ইয়ে বই দিন আরে ইয়ে জি দিন আরে ইয়ে না দিনের দিন আরে ইয়ে মগরি আরে ইয়ে নাগরি আরে ইয়ে আরো গরর সহায় সম্পত্তি কত কিছু এনে ইরিন আরো অন্য এই যে মানে জ্ঞাতি অন্তরায় শিবির এই সমস্ত জ্ঞান ব্যাখ্যানি অন্তরায় হাজি ধর্ম লাভ করিবার ছেলে জ্ঞান ফেবার ছেলে বুদ্ধ ধর্ম ফেবার ছেলে যত কিনা হইতে এই জ্ঞাতি সেজন্য মশগুল করি দেবে তত তুই জামি লিখতে হবে আজ এই জ্ঞাতি সেজন্য তোর কাজ দূর দূর করিতে পারলি বা এর মধ্যে আস্তে করি বন্ধনা শিথিল করি পারলি তো এক সময় দলে করে শিথিল করি পারিবে বা এক সময় ঠিকও করি পারিবে সব কাটে মুক্ত হবে পারিবে তার আগে মুক্ত না খুব কঠিন তুমি ভাবনা করাইছো 10 দিন গোরান ফেলে নাকি কয়দিনও লাগছে 3 দিন অনেক হতা এনে হাতে বঙ্গে কাজে মাত্র এ তো 3 দিনে 3 বছর হয়ে ভাড়া লাগে সিটি কেন লাগে হ্যাঁ লাগিব তবে খবরদার মই কিন্তু ইরি দিন আরে 10 দিন নকরেলে 10 দিন হইতা করিব যতক্ষণ পর্যন্ত শেষ নয় ততক্ষণ পর্যন্ত তুমি যে নওয়ারি আর জেলে অন্তরায় বুঝি দিবি ভাবনা করছত এই আই 10 দিন হচ্ছে কর্মস্থান লইলাই কর্মস্থান ভঙ্গ করে তুমি যদি যতে হয় এই ভাবনা তৈলে অন্তরায় ভবিষ্যতে ভাবনা ফেবা লাভ করি পারিবি এমন কিন্তু সুযোগ হতো না কারণ কর্মস্থান তোকে 10 দিন হচ্ছে হ্যাঁ 10 দিনের কর্মস্থান লইলাই কিনা হতে দলে করি হ্যাঁ ভাবনা শুরু করি উড়াই কর্মস্থান ভাঙিনি হাতা ফাদর তুই জানা মতেও তিন এই যে 2 জন বান্ধে দুজন এই তো আমার উম্মত যে বাপ কই বলে তারা জিয়ন না হনো আর মই তারা কিন্তু ন বুঝুন জিনিস চান তো অনেক কিছু হলে শুনিলে হলে ন বুঝুন হ্যাঁ ভাবনা গত্তাসি আদা বছর তুই যে নওয়ারে অর্থাৎ অর্ধঙ্গ ঘুরি যে নওয়ারি বুঝি অন্তরায় মারো দলে বুঝে দিবি এবারে বোধহয় রোগ অন্তরায় হন হন বেদি মানুষ ইয়ে বাইরে গুদুলা যাই হ্যালো এই বেতা দুললে হ্যালো রোগ অন্তরায়
রোগ ব্যাধি সারা হন মানুষ নেই ডাক পিড়ে ফাজা পিড়ে মাদা পিড়ে হচ্ছে যা কিছু বেদি আগে এনিবে কানি রোগ ব্যাধি অনে নয় মহিয়ঙে রোগ ব্যাধি ছাড়া হন মানুষ নেই তুমি হতে মতো রোগ ব্যাধি কিচ্ছু নেই কিন্তু মনে মনে মুখ তোগায় মনে মনে যদি নেক তোগায় সে নেকার রোগ উপনলতে হেয়ে রোগ খেয়ে মনোরোগ বিচ্ছে জ্বালানি হতো গান মাদা ফিরে দাগ ফিরে ভাজা ফিরে নানা কিছু ফিরে ধীরে হেয়ে রোগ মনে মনে হিংরি গো মুখ পাইব মুখ তোগার এ হিরো কেঙে আচ্ছা মনে মনে যদি হেনে কোন নেক পাইব সে নেক তোগায় সে হিরোগ এই রোগ আজ এই রোগ ব্যাধির অধীন প্রত্যেকটি মানুষ বিশেষ করে এই হয় রোগ ব্যাধি বলতে ইয়ত বুঝে বোধ অন্তরায় হব হন হন মানুষ একখানা সেই সুক্ত হয়ে যাবে একখানা করে আদুর জেলে হবাকে যে শেষ নহল একখানা করে দিশাজ ভাত কেন হইলে ভগবান হয়েছে নি সুগে যেম বই একরা শেষ হয়ে যেম বই এদিকে এক দাঁড়িয়ে কি নাম দে সেই যত্ন করেছে মানুষ আগন নেই আগন হন মানুষ এবারে কি নাম দে বেন্য দি এক সাইড ভাত কেন হইলে কাকা হলে শেষ হলুম কোন না না সাম এদিকে আগন তার শরীরে বিশেষ করে তারা দড়ির আগে ডাকসান অর্থাৎ বেশি যত্ন করন যদি সেই সমস্ত শরীর বুঝছো মানুষ বাকি না যত্ন করিয়ে মানুষ রোগ ব্যাধি একখানা নজরে ভাড়া এদিকে খুব কেয়ারফুল ডাকসান এদিকে মানুষ ভাবনাতেই নন কারণ এই অনেক সময় হানা বাক্যময় হানা যাকে বাক্যময় আছে যে অঙ্গ নেই আর হবা এই লুঙে 50 কেজি সে তো 5 কেজি হমং হবা গণ মাবন মানুষ এদিকে অনেক হরফনি তারার দ্বারাইও ভাবনা সম্ভব নয় ইয়ত কি আল রাখে বাদে তোমারে যারা প্রত্যেক দিন সেবা করিবে থান এই সেবাকারী গুণ প্রত্যেক দিন দল বদলে এই যে এক দলে হাবে ল হেললে এক দলে হাবে ল হইচ এক দলে হাবে বা তাহলে প্রত্যেক দিন যে হানা তোমার মন মতো বসেন তুমি কি ভাবি পারো প্রত্যেক দিন তোমার মনের মতো করে দি পারিবা না নোৱাৰিবা আজে মানিল পড়ে চিনি একদিন হয়তো ভান যাব একদিন নুন যাব একদিন জোগাড় যাব একদিন জ্বালাবো এমনি মানিল পরে ভাবনা হারিত হই দঙে যারা ভাবনাকারী ভাবনাই প্রধান তারার নুঞ্জ ইয়ে জাল ইয়ে ফাঞ্জা ইয়ে ইয়ে প্রধান নয় তাই সাবে বোধে ভাবনাময় চিত্ত বলই সাবাঙর 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 করি নুঞ্জ হোক ফাঞ্জা হোক জাল হোক বা যোগাচ্ছে হোক যে অদশা তাই যেন সাবেব এই সাবে নিগিলিব এবং মন দি স্মৃতি লই সাবেলে তা বানা বা তুনুজত লাগিব যদি স্মৃতিকে তোন মনে নকরে বানা বা তুন মদিনে দি মন দি স্মৃতি করি করি সাবে লাগিও মানে এক করে দলি টিকিটাই ভরা ভাবনা করি ভাড়া ভাড়া আহে পারিব কিন্তু যারা সঞ্চলবা একগরাইকে বাক নবারিম উদিম বেড়ে মেদিককে মন মানসিকতা লই যারা বুঝিবে সঞ্জ মানসিকতা লই হানাইও দল নবতারার স্মৃতিও করি নোৱাৰিবা ফেদো নকৰিব বেল্লে হলে থাকে কি নামতে একা সকলাইকে বিদুং ফিদেহে বিদুং হবা অনেকে যে বুদ্ধিও করো যে এক দাগিয়ে হলে ও অমুক মানে হলো না আয় এখানে বাজারত যা সকলাই কিনিতে কই ফিদে কিনিতে কই মুড়ে মুড়ে দিবা লাঞ্চে এক দাগিয়ে দে কিন্তু খবরদার ভাবনাকারী সেভাবে হন জিনিস কিনিয়া দিবা দেবার হন নিয়ম নেই তাই যদি সকলাই কিনি বেচতে ফিদে কিনি বেচতে বিক্ষু কিনি বেচতে বাজারত দিবা দেয় হন মানুষ তৈলে নিয়ম ভঙ্গ হইয় তা হিনি হবার হন নিয়ম নেই ভাবনাকারী এবং কি বেললে দিবুচ্ছে যকে হানা দোন হানাবো হে নবরোজ ফগাদব্বরে রাগে চিংড়ি রাগেবার নিয়ম নেই সে রাগে লাগিও
বিপদ হওয়ার সম্ভাবনা, কারণ এক চিত্ত লই বিপদ হয়, বুঝছ? তাই দেখা ভাবনা বুঝিব, ভাবনা করলে সি মানে আজল ভাবনা করিব নাকি সকলাচ্য ভাবনা করিব, চকা দিলে মনে নদিব চিবিয়া এই যে ঠিক মানে চিঙিরি রাখে নবারে হানা হেলে হেম হাকে হেম করি নিয়ম নেই, ভাবনা হারিত নিয়ম নেই। বুদ্ধর সময়ত তিস্য নামে উগ্র ভিক্ষু এলল, তা খুব যত্ন করত তা শিবরানী বাজ করি থদ এক করে কিনা মধ্যে জারি দৌ অথবা কিনা মধ্যে বেল বেল করি দলে করি রাখে, তো শিবর প্রতি খুব মায়া এলো তার। একদিন কি হইয়ে মজ্জি মরিবের সময় শিবরানের প্রতি যে লুপন সে লুবচিত্ত বলে মজ্জি শিবরানী লুবচিত্ত বলে দে বড় অদ্ভুত কাণ্ড শুনিলে হয়তো বিচ্ছেদ করিবি। মৃত্যুর পরে তাই নাকি শিবরানত হরম বইয়ে গিয়ে বুঝছো, শিবর হকানি হনো আনি মই শিবরানক কইও শিবরানী তো অবদে হরম বইয়ে গিয়ে শিবরানী হরম বুক অল সচরাচর নিয়ম হল দে হনজ্ঞ ভান্তে যদি মরে দে হয় সেই বান্দেবর হন সম্পত্তি থাকলে তার যদি শিষ্য থান শিষ্যের মধ্যে যে শিষ্য সেবা করে সেই শিষ্য বৈবাহিক করি তার সম্পত্তি নেই হয়। আর যদি অনেক শিষ্য থান ইচ্ছে করলে তারা পাক করি ভারণ, আর যদি শিষ্য নথায় সঙ্গই দুটা সম্পত্তি নিয়ে যায়। যেহেতু তিস্য বান্তের হন শিষ্য নেই, তার শিবর তিবর যা যে সমস্ত জিনিসপত্র এলো যে বিকু নেই বলে পাক করে ভিত্তি করলাম বিকু সঙ্গতে ইয়ের মূল্য ভিত্তি করে বাক বজেবার হোদা বার্তা চলের মিটিং টিটিং প্রোগ্রাম চলের তারা। সেই সময়ত নাকি হরম্বুক জাতিশ্বর জ্ঞান সম্পন্ন হরম্বুক হলেও এক করে ইজেকারী হুরি বঙের মানে মনোদুগী ইন্দি উন্দি হমুক সেমুক হুরি ভঙের ওদে এত লুবি বিক্ষু মজিবরানে কিনা মধ্যে তারা বাগত্তন অমুক সেমুক করি কিনা মধ্যে মনোদুগে বঙের হন না হরম্বুক যে মনে মনে এত কিনা মধ্যে এই হত্যাভার বা প্রতিবাদ করেন সে খবর পেয়ে দেয় ভগবান বুদ্ধ যখন খবর ফেলা বান্দে উনরে হতে এই ভিক্ষুগণ খবরদার তুমি তিচ্ছ শিবরানী এক কানো নদুরিবিয়া এক কানো না ধৈর্য তুমি তা শিবরানী তুমি দৌড়িবে গিয়া হরম বুদ্ধ খবর পেয়ে দেয় কথা খবর হরম্বুক যদি বাজে ব্যঞ্জ বাজে মানে এক সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে এক সপ্তাহ পরে দিন মজ্জে বলে হরম্বুক মরিনে মরি চিত্তবু পরিবর্তন হয়ে তাই স্বর্গত উৎপন্ন ওয়ে গই শিবরানের প্রতি আর ইয়ে নেই। আর তার যখন স্বর্গত উৎপন্ন হয়ে গই অর্থাৎ এক সপ্তাহ পরেই ভগবান তথাগত বুদ্ধ ভিক্ষুগুণের হতে ভিক্ষুগণ এবার তুমি তিস্য শিবরানে ভাগ করি ভারিবা এই যে বাক্যর জন্য। তাইলে এ বান্দেবর মরিবের লক্ষ্যে সামান্য চিত্ত জীবে হাম করছে সেই চিত্ত বলে হরম্বুক হইবি। সে নয়তো মুইও তোমারে হতে তুমি যে হে বাচ্চা দন্দে সকলে চুন নহিনি পকেটক বলি লইও রাগেও সেগুন কিনা মধ্যে ওই যে বাবনার ছেলে বা রুমত জেলে বা গুম যে বাচ্চা জেলে কুরুক 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 সাবে হগই ঠিক হব না হব হামাক্কা যদি সেই মানে সে সকলাচ্য লইয়ে করি ব্যতিক্রমে সে সকলাচ্য হেন হইয়ে করি সকলে চিত্ত বলে যদি মর দেওয়া ই হব সে কি হব বিবর্ণ হব নে বান্ধব তো জাত পড়িব সে নয় হবদা এনে নিয়ম নীতি বাবুরা ইয় নয় চিংড়ি থলে সেইতে বাবুনাহারির হতকানির নিয়ম নীতি আগে যৌ পাই সকলে বলি না অমুক সমুক এই এনি নেই আহানা বিনে সারা দিন আছে নিয়ম আনি নেই বিড়ি সিগারেট দাবাদন্দ এনে হেবার নিয়ম নেই। হামাকায় হেবার মনে হলে
হেবার মনে হর হেবার মনে হর হেবার মনে হর হবাতে বিড়ি হেবার মনে হোক দাবা দুন্দ হেবার মনে হোক হেবার মনে হর হেবার মনে হর হেবার মনে হর স্মৃতি করিবাতে বুঝিলানি হতা গান ইকো উবাজি গাই হি জানি হে দাও হি মুই নয় বুঝং থা হতা গান হেবার মনে হর হবরিব তার হতা হবরিব আৰু আচ্ছা সিয়ান জেল ইয়ত রোগ ব্যাধি নানা কিছু মানুষের ঠাই সেই রোগ ব্যাধি নানা কিছু ধরে নিয়ে যদি ভাবনার তুই দূরস্বরে থাই মনে করিবার থর ক্ষতি হই কারণ এই গান রোগ ব্যাধির আসন রোগ ব্যাধির জায়গা দুঃখ রোগ ব্যাধি হয় যে গড় জিয়ান এই গান দে এবং এই হেয়ে গান দই কিনা ওদের দুঃখ মুক্তি লাভ গোড়া ভরিব সেইতে এই হেয়ে গান দই বিদর্শন ভাবনা গোড়া ভরিব সেই গান যত বৈপে যত যত্ন করি যতই সেবা শুশ্রূষা এই হিয়নের করি যতই পুজো করতাম সাত একদিন নির্মম পরিহাস নির্মম নিয়তি সিয়া দলদা হেয়ে গান ফেলে যে ভেব খবর মনি এই হেয়ে গান ফেলে যা ভরিব যেমন ফেঞ্জুরো ভিতরে এগো ফেক পূজন ফেক কইরি দিলে ফেঞ্জুর হালি নয় ঠিক তো দ্রুপ প্রাণ ফাঁকি এই যে বিজিরে পুরানান সে ফেক কোথায়নি যাকে বারো যাব কই ইবা হাইলে ফেঞ্জুরো গোরান হিয় বোধ হয় হেজান হিয় বোধ হয় হাইলে ফেঞ্জুরো সান তো এই হেজাগান যত সোনু ভাওদার গুলি না কেন যত সাপ সুবিধে পরিষ্কার করি না কেন যত ভোজপেই না কেন যতই মায়া মমতার আগেই না কেন এই গান ব্যাক নতুন একদিন ফেলে যাবরে প্রীত গোবরে তুন এই জ্ঞানান রাগে নেই রোগ হোক বেতি হোক দুগ হোক সত্য হোক খুব জ্ঞান করি চেনেছে ভাবনা করা না আর সেইজন তাকে ভাবনা করি নোৱাৰিলি সেইজন আর ভাবনা করি নোৱাৰে এই যে সেইজন থাকতে পুরানান থাকতে ভাবনা করা হরে নমতে হিন্দি হি বুদবুদান ভিজে দি তারা লিকচার উড়িয়া গন ভারবাং অন্যান্য লিকচার করে হিন্দি এনে মর রব হিন্দি ভিজে দি শুনো জানি হ্যাঁ হি হলো দেখি হিরি টানতে এ বুদু বুদু করে দে সে হলো দে একান সংস্কার যে বুঝছো বুদু 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 করে তাই যদি স্মৃতি করত হদা আমার মনে হর হদা আমার মনে হর হদা আমার মনে হর বা হদা আমার করে স্মৃতি করত যে হাতে ভাবলো একে সিয়েন একান বেদিছে তার বুদু 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 এনে নগরের চেয়েছেন একান বেদিছে এবং সে কাম প্রতিক্রিয়া ভাবনা ঘুরি জানতো হাতে ভাল্লু জিয়েন কিন্তু জিয়েন তো ঘুরি ন জানে মনে হইনে নগরের সে সংস্কার তুলে যেতেছেন হইলে সংস্কার এলে সংস্কার সম্পর্কে হইও মুই কেনাওরে হইও কিন্তু বুঝছো না ন বুঝে মু হন আনর মু তালুরি আসতে উড়ি হুদুং সাঙর ন বুঝলে বিজুর উঠবিতে হইও মুই তোমারে তো যদি ন বুঝো মর তুই নেই আচ্ছা সিয়েন জেল কে মুই আর এজঙর মর লাইনত রোগ অন্তরায় জেল হ সে পরে বোধে আবাস অন্তরায় আবাস মানে গড় সাংমা সদায় আমি যে ঘরতেই সেনো আবাস যতকে সেনো আবাস যত গুমজে সেনো আবাস যত ভাবনা করি সেনো আবাস সেই আবাস সান বা গড়ান হার হিদিকে হন ঠিক নেই তবে কিছু মানুষ এখন অমহদ দোলগড় দোকান পাক্কা ঘর এজি ঘর লাইটিং ঘর ব্রেকিনের মধ্যে সার সেরো ইত্যাদি সুখ সুবিধা হইতে কানি দোকান যেগুলো রোদ ঠিক মতো পরিবেশ পানা তারা ঠিক মতো পরিবেশ যে না ক্ষতি নয় সেগুলো দে হাগারা জুড়িছি তো মই কাম ভাবনা কেন্দ্র গরঙর বৌদি নলা মোর তেজ করি নবুরং একজন ভাবনা আর গড়ে ভারং নাই একসাথে দেই এই কাম ভাবনা কেন্দ্র গরঙর
ভাবনা কেন্দ্র গান করানার চিন্তা ভাবনা অলতে সুয়াতে গম ওই যে অ্যাটাচ বাথরুম তো কান্না সেদিকে দলে পরিবেশ করি না করি বাবু গুণেও ভাবনা করি ভাড়ান ভরা সেদিকে পরিবেশ চান যুগলয় ভরা সেদিকে ঘুরি দেই একান গরমর এখনো হামচলের গড়ি নহুরং ঠেঙা অভাব যে ঠেঙার অভাব আই তোমার অভাব আগে না হনো আর ইমর কিন্তু ঠেঙার অভাবে গোরান ঠিক মতো এখনো পর্যন্ত গড়ি নবার হামচলের মুইয়াতে এ কাকা ঘুরি হামচলেতে তো এই যে ঠিক মতো গড় কান ঘুরি ইয়া নথেলে অনেকে ভাবনা করে বিচ্ছে নয় জন অন অন মানুষ এখন দে জাগাত জাগাত ব্যাক কানি দোকান তুমি তো একা হয়তো বিত্ত করে হয় নাই দুকাই মানুষ কিনে ফাদুলি মিদুলি হেয়ে কানি বুড়ুয়া লাগি যারা থাকুনত বইতে বইতে হেবার সময় কিনা ওদের দর করি সেপ্তা উড়ি হেবাক ঘুম যাবার সময় যারা দাগ ফিরে ফিরে ঘুম যাবাক ভক্তা হন উদতে সিয়েত আগে পুন্দুরিয়া না লগ্রা ভরে থাকে উদি ভারত নাই একদাই যদি কে ভক্তা বানিয়ে যাও নেই কোনো নাগে উদে ভাবি দিবা ঠেঙে হাটে থক দি হনবতে ঢুকে হয়তো উদি ভার নেই সেদিকে মানুষ দেখুরি হনবা বেজ বাক শুকে শুকে বইতে বইতে হাউই গুনে সেদিকে অন মই দেখো তো সেদিকে করি থাকনো মানুষজন বিশেষ করি সাহায্য বলা সেদিকে অন না দেয় তারা দোকান নেবে সুখ সুবিধে এই সুখ সুবিধে ব্যাখ্যানি ফেলে নাকি ভাবনা করি মনে হয় চিন্তা ভাবনা করেন তার আগে নয় এই আইন হয়তো বিতলে নোয়ার তারপরে এত সুখ করলে জীবনত মনে করি তারা সেপ্তা উড়ে হেলাক এরা মাঝে এখানে মধ্যে কত কিছু সূর্য মধ্যে লই নহান না থেবার সময় একটা নরম বিচ্ছনত দাগ ফিরে ফিরে দূরে ঘুরে গুম যাদন তারপরে ফ্যান ছাড়ি দন এই আইনে করে গাড়ি লই সত্য নমুক চমুক হত কিছু সে সুখ করন এত সুখ করলেও মই সঙ্গে যে জাতি মরণ শিগুন বিচে জেলা না নজেলা হনো আলু এমন হতকানি জটিল বেদি তারার হঠাৎ করে সমস্যা হয় ডায়াবেটিস তারপরে হার্ট স্ট্রোক ইয়াইনে করে আরো এর মধ্যে কত কিছু বেদির সাথে লড়াই করে চলতন তারা প্রেসার অমুক সমুক এসে জেনে বিশেষ করে শুনো যায় দিয়ে তো এই সমস্ত যে শুনো যায় বা এই সমস্ত বেদির সাথে সম্মুখীন হন বিশেষ করে মনে হয় দেবে যেন ব্যাগ খাদে হাতে ভাড়া ব্যাগ গুলি মানে সুখ করতে করতে চিনি হয় ভাড়া ভাঙে তো দেখো এখনো নিশ্চয়তা নেই হকে মরণ তারা বেশি রাত করে মরি যান ফাদুলি দিলি জীবন এই দেখো 94 বছর না 97 বছর দিল বুড়ো মিলি সঙ্গে 98 চন্দ্রপ্রভা 98 98 বছর আমার সদায় তুমি সদায় 98 তোমার সদা চন্দ্রপ্রভা নামে গৌ বাজি আগে নেই বুলো যেতে সদা শিবি 98 বছর আচ্ছা শেরহুড়ি তইলে 88 বছর 97 নহব 88 বছর 88 বছর তো 88 বছর উড়াই বাবনা যে ঘরের এই নম্বর সদা দেখিবে নে আচ্ছা যা হোক যে ভাবনা ঘরের নিয়মের সাথে জাস্ট করে যে চলে সিনলতে বড় সদা 88 বছরে অনেকজনে 88 বছর বাজনও ভান রই বেশি দিকে নয় না তো এনে হতকানি বেশি করে এই আরামে রাখলে মরণ্যে করে রাখলে হেবে ঘুম যাবে তাক ফিরে ফিরে থাকবে এই অভ্যেচান যদি কর দেওয়া হয় সেই বোঝা হব উদে তাকে কুন্দুরি ভালো করা করি
পুনরা লগরি থাক বাগিয়েন তুলি বাড়ি পদে ওদের ওদের বেড়ে ভাঞ্জি যা হোক তো মূল হতা হলতে একিনি হেয়েন যে হব হোক না কেন তো বাবু নাই করা ফুরিব বুঝছ হোক তা হোক হেঙে তা হোক বড় হতা নয় ভাবনা ঘুরি ফারা নাই বড় হদাই হোক যে মানুষ ঠিক মতো ভাবনা ঘুরি ফারে হেঙে তা হইয়ে ভক্তা হইয়ে বুড়ো হইয়ে বা গাবু যেয়ে হচ্ছেন বড় হতা নয় ভাবনা ঘুরি ফারা নাই মূল্যবান ইয়ত তাহা যে আবাস যেদিকে হব হোক না কেন সে আবাসের সাথে হাপ কাবিনে যদি চলি ভারতে হয় ভাঙা ঘর হোক অথবা ফাঁকা ঘর হোক বেড়া ঘর হোক আলোক ঘর হোক যে ঘর হব হোক না কেন সেই ঘরের সাথে হাপ কাবিনে পরিবেশের সাথে হাপ কাবিনে যদি চলি ভারতে হয় তাহলে যত তুমি ভাবনা করি পারিবা ইয়েন উব নানা কান্ত গেলে নারিব আর এইসব ক্ষেত্রে ভারতে ভাবনা করি যদি হামাক কাই গড় মন নহরে হাকে এই সুখ সেই সুখ এই সুবিধে সেই সুবিধে থকতে হয় এই কিন্তু অন্তরায় ভাবনাতেই নবারিব সেবারে যেতে গ্রন্থ অন্তরায় হন হন মানুষ বানা গ্রন্থ বিদ্যারে প্রাধান্য দন একা পাণ্ডিত্য হলে বাচ্চে বই হরিবাক তারা তারা অমুক সমুক এখানে ইয়ে করি বাচ্চে বানা হরিবাক হবাক দিয়ে ন করিবাক এই যে অন্তরায় গ্রন্থ অন্তরায় বেগ শেষে বোধে ঋদ্ধি অন্তরায় অর্থাৎ সমত ভাবনা করিলে পঞ্চ অভিজ্ঞা লাভ হব দিব্য চক্ষু জ্ঞান দিব্য সত্র জ্ঞান পরচিত্ত বিজানন জ্ঞান শ্রুতি উৎপত্তি জ্ঞান নানা প্রকার ঋদ্ধি জ্ঞান পাচ্ছেন অভিজ্ঞা বা পাচ্ছেন জ্ঞান লাভ হয় সমত ভাবনা করিলে সেই পাচ্ছেন জ্ঞানতন একখান হলদে নানা প্রকার ঋদ্ধি জ্ঞান সেই ঋদ্ধির জ্ঞান ফেলে আগা যদি উড়ি পারে মাটির তলে দিতে পারে তারপরে কিনা মধ্যে ফানি দিয়া দিতে পারে কত কিছু বাঘ বুট সাপ ইত্যাদি হই পারে এই ঋদ্ধি ফেলে দেই সেই ঋদ্ধি জ্ঞান যখন ফেবাক অর্থাৎ নিজরে তারা হি করিবাক অনেক কিছু ফেইয়ং অনেক কিছু ওইয়ং অনেক কিছু লাভ গজ্যং মনে করন কিন্তু পারমাত্মিক দৃষ্টিত্ব নিশা যাইতেছেন লৌকিক জ্ঞান হাক কন্যাছেন একদম হিচ্ছু নয়ছেন বুঝছ তো সেই জিনিসছেন হিচ্ছু নদী জিনিসছেন হাক কন্যা জিনিসছেন তা যদি চিরস্থায়ী ভাবে অনেক কিছু মনে করে বা নিজরে বড় মনে করে উচ্চ কর্মস্থান প্রার্থনা করি নেওয়ারে এই চিত্তেই তারা মার্গ আর ফল লাভ করি নেওয়ার নির্বাণ নভান বা মার্গ ফল লাভ করি ভিত্তি বিদর্শন ভাবনা কোর্স লুই নেওয়ারণ দি ভাবনা করি ভিত্তি নেওয়ারণ এই যে অন্তরায় তারা হতে ঋদ্ধি অন্তরায় এই অন্তরায় যেগুণ এইগুণ লৌকিক অন্তরায় খুব সংক্ষিপ্ত আকারে মই তোমাদের বুঝিয়ে দিলাম তাই না হলে খুব লম্বা যুগ হয়ে যায় এই ঋদ্ধি ব্যাপারে যেমন দেবদত্ত ঋদ্ধি মানে সম্পন্ন এল আচ্ছা সিয়ান জেল একিনে মূল দেশনা শিব হলদে লোকোত্তর অন্তরায় তার অর্থ হলদে লোকোত্তর কর্ম যারা গরণ তারার হি গল্য অন্তরায় হয় এই যে বুঝে দিতুম জানতে বিদর্শন ভাবনা হলদে লোকোত্তর কর্ম তুমি যদি ঠিকভাবে ভাবনা করো তোমার কর্মবল লোকোত্তর মার্গফল লাভ করিবে সাহায্য করিব অর্থাৎ লাভ করি পারিবা গই লোকোত্তর ধর্ম পেবা গই ঠিকভাবে করিলি কিন্তু আজি উজি পাতি উদাই কিনে মধ্যে নানা হচ্ছে সং বংশ লিলে ওই নবারেছে বুঝছো ওটা গান এই লোকোত্তর তারপরে এই হচ্ছে লোকোত্তর অন্তরায় হলো 5 প্রকার কর্ম অন্তরায় ক্লেশ অন্তরায় বিভাগ অন্তরায় আজ্ঞা অমান্য অন্তরায় উপবাদ অন্তরায় পাচ্ছু বললেদি দেশনা দেশমতে মই কর্ম অন্তরায় সম্পর্কে ও বলো না কি হর্ম করত হর্ম বল বালা নে খারাপ তার অর্থ হামা ননি হইদি আমি এই জীব হর্ম
কর্ম জ্যোতিষশাস্ত্র মতে সেই 12 প্রকার জনক কর্ম, উভয়স্তম্ভ কর্ম, উৎপীড়ক কর্ম, উপঘাতক কর্ম, দৃষ্ট ধর্ম, বেদনিক কর্ম, উভয়াদ্য বেদনিক কর্ম, অপরপরাজ কর্ম, অহুজি কর্ম, গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম, উপজিত কর্ম, এটিকে উড়িয়াব কর্ম 12 বুয় কর্ম। আমি হবরুদে কর্ম মাত্র দিবি খুব আকান আকান পুণ্য হাম, কিন্তু বুদ্ধর মতে দর্শন মতে 12 বু। তো যাক সেই 12 বৰ সদা ময়ত বেকেত নোৱা নহৰ যে এইটো সময় হুলে তো নয়। ইয়ত যেই কর্মব আলোচনাত আনানা দরকার ঠিক শিবে আনার শিব বলো দে গুরু কর্ম। গুরু মানে গায়িকা দিয়ে গুরু নয়, হ্যাঁ গুরু গুরু মানে গুরুদাওর হর, গুরুদাওর নয়। গুরু অর্থ ডাঙর, লঘু গুরু হন দেবু। লঘু মানে সিগুন, গুরু মানে ডাঙর। সংজ্ঞা লঘু, সংজ্ঞা গুরু, মেজরিটি মাইনরিটি হইতে নয় আমি। সংজ্ঞা গুরু হলো মেজরিটি, সংজ্ঞা লঘু হইতে মাইনরিটি। এই ননে হতে তুমি আচ্ছা ওই গুরু মানে ইয়ত ডাঙর বুঝি গেতে বেড়ে কিনা মতে বেগত্তন ডাঙর এ মানে মনোরায় বা গুরু কর্ম তন্মধ্যে কুশল পক্ষীয় গুরু কর্ম আর অকুশল পক্ষীয় গুরু কর্ম হিসেবে দিবাক গড়ি ফারা যায়। হ্যাঁ কুশল বা পুণ্য, পুণ্য করার তুমি অনেক কিছু, কিন্তু পুণ্যের মধ্যে ভেগত্তুন ডাঙর হুবনর হোনা হই পারে হই নার তুমি মোহ পার। হ্যাঁ পুণ্যের মধ্যে তুমি হবাতে ডাঙর হুবন হলে সদিন যে দানান হবা দেখো তোমার পুণ্য হয় নহবা হবা ও সদিন যে দান প্রচার হয়ে যাইছে নইতে, কিন্তু সদিন যে দান বেশি গুরুত্বপূর্ণ আগে আরো। পুণ্যের মধ্যে আমি যে 10 প্রকার পুণ্য কর্মর সদা হইয়াই বা হইয়ং গেলে হেলিয়া পরশু হইয়ং মুই 10 প্রকার পুণ্য কর্ম যেমন হইয়ং দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদেশন, ধর্মশ্রবণ, দৃষ্টি ঋজু কর্ম, দৈত্য পুণ্য কর্ম পদর সদা হইয়ং। তার মধ্যে ভাবনা নামে এক শব্দ আগে নেই, সেই শব্দ বলতে সমত ভাবনা। যারা সমত ভাবনা করিবা, সমত ভাবনা করতে করতে সমত ভাবনার বা সমত জ্ঞানের উজ্জ্বল স্তর পেবা, সেই স্তর পুণ্য কর্মের মধ্যে গুরু কর্ম। অনেক হাম গজ্য, কিন্তু মৃত্যুর পরে সে কর্ম বই বিভাগ দি পারিব তোমার ব্রহ্মলোকত নে যে বসিবি শিবিয়া ব্যাকুণত্তন ডাঙর কৰি থাক। এই পুণ্যর পক্ষে হত্যা আবার ভাব পক্ষে নহয়, এই হত্যা কুশল গুরু কর্ম শিবি গো স্তর লাভ বললে গই এত সহজ নয় শিবে ভাড়া। এই বে হলতে সমত ভাবনা বিষয়। ইকে যেতে অকুশল গুরু কর্ম, অকুশল মানে ভাব, ভাবের মধ্যে ভেগত্তুন ডাঙর ভাব বা সবচাইতে বা শ্রেষ্ঠ ভাব কি তুমি হর ভাব মানুষ কাবিলে ভেগত্তুন শ্রেষ্ঠ ভাব হয় না হয়। তুমি হতে হয় মঙ্গে পুরোপুরি সত্য নয় জিয়েন আরো আগে তুমি তো হয় তোমার বেগত্তুন ডাঙর ভাব ব্যাগগুড়ি ভাব হয়েছে নলতে ফাইছেন গুরু কর্ম করে দিলি অকুশল পক্ষে আনান্তারীয় কর্ম হয়। ফাইছেন কর্ম 1 নম্বর মা বোরে মারে ফেলিলে, 2 নম্বর বাপরে মারে ফেলিলে, 3 নম্বর অরহত মারে ফেলিলে, 4 নম্বর বুদ্ধ হেতুন রক্ত ফেলে দিলি জোরে দিলি, 5 নম্বর সঙ্গভেদ করিলি। এই জন্য নাকি ভাবর মধ্যে শ্রেষ্ঠ ভাব। এই ভাইজান ভাব দে
হন্ডা না গুজেছে ফাচ্ছে নতুন যে কোনো কান খা তুলিস হতে সা তুলে শ্রেষ্ঠ ভাব বোরা নয় তো কেউ মাদার দিলে যোগ গরম লাইনি আর নলিলে জুড়ে যায় হুল্লু বড় আইতে নহলে জুড়ে যায় যে মাদার দি ভাগ হনজনে ন গরবা লাউই তো আনন্দারীয় কর্ম হয়ে হিতে অন্যান্য ভাব বে কানি বিদর্শন ভাবনা করিলে সন্দেহ বাড়ে কিন্তু এই ফাচ্চন ভাবত একা ভাব বলে সন্দেহ নোয়ারে সন্দেহ নোয়াজ্য ভাব এই যে অত্যা আনন্দারীয় কর্ম শিবেরে সন্দেহ নোয়াজ্য ভাব হইয়া মনত পড়িব তোমার মই আকবার হই দङ মা বউ মারে ফেলিলে বাপ বউ মারে ফেলিলে অরহত মারে ফেলিলে বুদ্ধ হেতু রক্ত জড়ি দিলে সংঘভেদ করি হ্যাঁ মাতৃ হত্যা পিতৃ হত্যা অরহত হত্যা বুদ্ধ শরীর হইতে রক্তপাত সংঘভেদ বাংলাদি হইতে এই ভাইছেন জিনিস সন্দেহ নোয়ারে বিদুর সম্ভাবনা করলেও তবে সৌভাগ্যের কথা সন্দেহ নোয়ারলেও বাবনা যদি গড়ে ভবিষ্যতে মার্গ লাভ করিব ওই হেতু উভয় বুঝছো তো যাক মই এবার সালে সে সম্পর্কে আরো একখানা ব্যাখ্যা দেশ সন্দেহ নোয়াজ্য ভাব বাবনালয় সন্দেহ নোয়ারে হাজে মার্গ হল নয় সেইতে অন্তরায় সে হদম করে ফেললে মধ্যে তো একে ব্যাখ্যা দেশ একখানা 1 নম্বর মাতা পিতা মাতার পিতা 1 2 দোবো হতায় জঙ্গল মই মা বাপ প্রত্যেকত্ব না আগে নাকি আগাতে নয় মা বাপ কিন্তু মানব জীবনত এই বুদ্ধ ধর্ম খুব অজল করে রাগি বুদ্ধ ধর্ম গানত মা বাবরে হিংরি রাগিয়ে দেয় অজল করে রাগি শুধু বুদ্ধ ধর্ম নয় ওদারা ধর্ম তো অজল লইয়া বলি মা বাপ ন না গিলা আলোচনা ওর নেওয়ার তারা হ্যাঁ সেনো হনো আর মই তারা এদিকে ওর আর সুরঙ্গে তারা হলে বুড়ো হলে বড় হলে আমল নেই বুড়ো উড়ি গুণ তারা ইয়ে এই বুড়ো উড়ি গুণ আমল নীতি আচ্ছা শুনো মা বাপ খুব উচ্চ আসন পেয়ন বিশেষ করে বুদ্ধ ধর্ম মা বাপ এত গুণসম্পন্ন বা এত উচ্চ আসন ফানার কারণ কি আমার তো তোকে সুখ পাপড়ি বসিয়ান যাকে তোকে এবং তুমি এই যে গবেষণার যাকে যে ভাবে বা জন্মে জন্মে মা বাবা জন্ম বাড়তে সাহায্য করেন ঠিক এই জন্ম তো মা বাপ পুনে সাহায্য হচ্ছেন জন্ম বাড়তে সেইটাই মা বাপ উচ্চ আসন পেয়ন মা বাবা জন্ম অবাচ্য সাহায্য গর্জন বলিয়া না আমি মানুষের ভাজ্য হয় কিনা এই বুঝা করিব মানুষ ভাজ্য জন্ম বাচ্চ সাহায্য করছেন কিনা তাই এগো মানুষ বা ওগো সত্তা জন্ম দেয় তিন জিনিসের সমন্বয় দেখি শাস্ত্র মতে 1 নম্বর মা বাবার নাকি মিলন 2 নম্বর মা রীতিমতি 3 নম্বর গন্ধর্ব বা জন্ম গ্রহণকারী সত্যের উপস্থিতি হইয়াছেন 3 জিনিস একত্র হলে মানুষ জন্ম হইতে জন্মগ্রহণকারী সত্য জীবে এই শিবে তোমার তোকে জানা করিব জন্মগ্রহণকারী সত্তা শিব হলো বিজ্ঞান বানা চিত্ত বঙ্গে দেখি উত্তরা অনেক আত্মা আমি হইতে বিজ্ঞান শিবের শিবে বঙ্গের সুযোগ পেলে জন্মেব এই শিবে ভঙ্গে ভঙ্গে বা শিবে মানে জন্মবার যে সুযোগ তোকাতে মা বাপ 2 জন একত্র নে ওই যদি জন্মেবার সুযোগ কান করি তখন সকালে 200 জন্ম ভারিবে গতি হেজান
এই জীবে গন্ধর্ব বা জন্মগ্রহণকারী সত্যের উপস্থিতি মা বাবা যেহেতু মিলনয়ন জন্ম ওবার সুযোগ কান করি দন কিনা তাই তুই সহ্যে ভাবছি তা ফেরত ভিতরে অনেকে অন্যায় চেয়েছি ন বুঝুন কিনা তাই এত সত্য ভাঙর জিঙ্গানিয়ে নত ও মা বাপ তুমি মরে জন্ম দিলে গীতাই জন্ম ন দিতি এই দুঃখনি হবার নামে দুঃখ ন বুল হদা হামাক কায় মা বাবা যদি সেদিন তারে জন্ম ন দিদা তে এমন উলুন হয়তো মানুষ অন্য বালুন চিত্ত বই চেঞ্জ হইনে হয় হুগুরো হেদত মিলুন দই নতবা সুগর হলুন দই নতবা গরু হলুন দই নতবা ছাগল হলুন দই এভাবে তৃতীয় প্রাণী হইনে হুন্ডি যাবলুন নথিং নথিং বুঝছো কথা গান যেহেতু মা বাবা কিনা হতে জন্মেবার সুযোগ কান করি দন ওই আর বিলেই হুগুর সাপ সুগুর ও নভরে মানুষও ভাজছে মানুষও ভারি নেই কি হইয়ে লাভ পান এককাল লাভ হইয়ে ধর্ম করি ভারির বা বিদর সম্ভাবনা করি ভারির মানুষ হইলে এককাল লাভ হইয়ে কি করি ভারির বিদর সম্ভাবনা করি ভারির কিন্তু সুগর যদি হলে হ্যাঁ সাংঘাতিক দুঃখ জীবন উজুকতা সাংঘাতিক নিকৃষ্ট জীবন সুগ্র জীবন এখানে হলে ও বলো না এত কি বেহুব তুই শুধু খাজা সুগর আকাত করি নহনে অদা বেহুবর মধ্যে বেলা শ্রেষ্ঠ বেহুব সে রয়েছে সুগর অনে তুই মনে করি তার 15 বছর এখন সগুন মরতে 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 14 বছর আও করে তাহলে সকালে এই যে পারমাই দি ও সগুন হোম মনে না এই শিক্ষের বেহুব কিনেছে সুগর এই যে কম ভাড়া দেয় বলে দেয় তাই শুনো সুগর হলে আরো কি হ্যাঁ মানুষ ভালাই আধার সাধার দে আয় আয় হাগি লে করি থাকে যে দিমুত 5 মুত 6 মুত হব ই করিব গই মানে সুগর বড়ে দড়ি হাবি হুবাই বারারা দলি চুল ফগুন গুলো বেকারি তো ভই দিব আরো পুরি পুরাই কি করে ফাল্লা তুলি তুলি হেজি মাবা 1 কেজি আধা হেজি করি বেচা কই না বেচা কই তইলে কত নিকৃষ্ট জীবন সুগ্র জীবন জিন্দে করিস তবে আকান হদা আগে আমি এই জন্মত মানুষ হইয়ে আগর জন্মত সুগর নয় এমন হদা কি কই ভারিবা গ্রান্তি দি যেহেতু জন্মান্তরবাদ আগে তো সেহেতু হয়তো সুগর জন্ম ইয়ে আমি বদিযত্ব যদি ওই তাই আমি হেনে নদম আমার এই নিশ্চয় ফাল্লা তুলি তুলি 1 কেজি করে বেচন বলি হয় নবেজন গ্রান্তি দি হনো আরিব ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকা মন্ডলী এখানে জ্ঞান করি সাফরিব ভবিষ্যতে আরো যদি সুগর অবার কর্মকাণ্ড চলি দিয়ে হয় বা চলতে হয় সুগর অবরিব এমন কর্মফল যদি বহন করো বা এমন কর্মফল যদি ভাবনা করে নিরোধ নগরলি অর্থাৎ এই সুগর অবার কর্মফল যদি খন্ডে নওয়ারলি ভবিষ্যতে সুগর অবরিব আরো হাবি বিয়াক 1 কেজি করে ফাল্লা তুলি তুলি বেজিবাক কই নুন মরিচ অলদ দি সোনা সোনা বাইক করি হেবাক কই সকে সুখ হব না দুঃখ হব হ্যাঁ দুঃখ হব আজ এসে ফাল্লা তুলি তুলি হেজি মাবা বেজা হে নভে বাক্যে তাহলে তুমি ভাবনা করিবা দলি করি এই যে শুক্র কর্মফল যদি দেয় এই কর্মফল অন্দাজান মারা সেইটা নগরীবাদে ভাবনা ভাঙি অর্ধেকত ঘরত যাবার জন্ম ঘরত রইও নজিও ঘরত ভাবনা আছে জ্বলাতে যে বাড়িবাতে জেলে অন্তরায় হব এই ভাবনা ফানা আর ভবিষ্যতে সম্ভব হয় কিনা একদম সন্দেহতেই যাব আজ এই দিককে বিচিত্র কর্মফল আগে ভিতরি ন বুঝতে তুমি গমে করি ভাবনা করে নোয়ার তোমার হাত হাতি জায়গা সেইও নোয়ার লই কিন্তু ভাবনা করতে করতে ভাবনা লাইনত পলে বুঝি হারিবা দিয়ে আই হিনে হি এজল লাইন অন্য করে তো সমাধি নয় যে একে যেই যে ভাবনা চলেন ভাবনা 15 দিন আনা দরকার হই জিয়ান দিল আরো যে ওই যে মা বাবা জন্ম বাচ্চা সাহায্য করছেন আমি মানুষ হই পারলাম এই সেনতেই
আমারে মানুষ হইতে সুযোগ গরিদন বলিয়ে না এই মাতা পিতা হলো বড় হিতৈষী এবং হিতৈষিনী তারা খুব হিতৈষী আমাইতে নিজ মা নিজ বাপ নিজতে পরম হিতৈষী পরম হিতৈষিনী মান্য দিও দাকসাত মান্য দু সুরো ভারে দাগে দো ভারে গুন্ড বাত পারো ভারে নিজ সিতুকি দিয়া মা বাপ এই জ্ঞান তাই ভাড়া মান্য দু মনে সুরো মান্য দু দাগে দো মান্য দু কিনা দুনিয়া মানে ভাবিও মত কিও নিজ সিতুকি দিয়া মা বাপ এই যেন ভাবি নিয়ে মা বাবরে ন মারা না মারি নভেলা না মা বাবরে মনোদুগ নদে না মা বাবরে সত্য নদে না মা বাবরে বিরক্ত নকরা না মা বাবরে জ্বালা তৈর্য নহাবা না বুদ্ধ শিখেছি তবে মা বাবার তো জ্ঞান থাকি দে মাঞ্চে বিরক্ত নন ভাড়া করি তাই চলা ফেরা করে ভাড়া মাঞ্চে বিরক্ত নন ভাড়া করি তাই কার্যক্রম করে ভাড়া তাতুন চিন্তা করিব আর ফগুনরে তাতুন শিক্ষিত করিব দে হি শিক্ষে সাধারণ শিক্ষে স্কুল কলেজ শিক্ষে বা আরো হি ধর্মীয় শিক্ষে নীতি আদর্শ শিক্ষে কানি দিল দিয়ে করিব তাই মা বাপ পই ফবুতুন কম ব্যবহার পাবো তাই যদি শিখে ন জানে ন পাব মা বাবা শিখে জানা না করিব রে এই শিখে জানিবে বা যদি শিখে ন জানো এমনও ভারে তোমার বহুতুন তুমি লাদিয়ে পারো বুককে পারো গেলহে পারো বা কিনা মধ্যে নানা দুঃখে কিনা মধ্যে অবদস্ত হই পারো শিখে নো জানিলে আজ খবরে শিখে জানা করিব না করিব শিখে বা বহুত কিছু শিখিবার তাই যেমন ধৈর্য গিয়া এখানে হলে হই তো ইন্দিরা গান্ধী বাপ হি না গেল দে জওহরলাল নেহেরু ও গেনিছি নতুন ধরি তাপরে শিখে জানি পরে যাইনি দলে লালন মালন করে যাইনি পেকানি শিখে নাই তাই থাজি বইও তা দক্ষ ননে শিখে যাইনি নাইতে থমা ভগুন আমা ভগুন শিখে শিখে না জানি নাই তাই যে মাটির মানুষ সে মাটির মানুষ যে বেহুব সে বেহুব নয় হদান বাইক কলু শিখে না জানিতে যদি আমি শিখে জানতাম পরে জানতাম তাদুকে করে যদি মানে দুনিয়ান দেখে জানলাম হয়তো আমার হবো যে প্রধানমন্ত্রী পারলো আমি ন জানিতি সং সং কিনা মধ্যে মানুষ তাইও মানুষ আমিও মানুষ আমি ন জানিতি তইলে জওহরলাল নেহেরু তাই যেমনি জ্ঞানী এলো ঠিক তদ্রুপ সে জ্ঞানের শিক্ষা তাজি পরে দি কিনা মধ্যে ইন্দিরা গান্ধী যেমনি জ্ঞানী এলো তেমনি থাবগুণরে দলে শিক্ষা ন দেয় নাঙাকে থাকবো কোনো নামি দামি মানুষ এই জন্য শিখে জানা পড়ে শিখে জানিলে রত্ন ভাই শিখে জানিলে অনেক কিছু ভাই আজ শিখে জানা পড়িব তো সেই শিক্ষা গান প্রথমে গরত লাগে দে বুদ্ধ হয়ে দেয় মাতা মানে ব্রাহ্মাতি মাতা পিতারও পূর্ব সারিয়াতি বুৎসারি মা বাপ ব্রহ্মসান্যে পূর্ব আচার্য সদৃশ পূর্ব আচার্য মানে মা বাপুন বললে বলে শিক্ষক বা মাত্তর বললে আমি জ্ঞান শিক্ষা ধ্যান শিক্ষা সাধারণ শিক্ষা ধর্ম শিক্ষা যা কিছু শিক্ষা ফেবার সে আগেই মা বাবার তো শিখে পড়ে মা বাবা যদি শিখে না জানান মাঞ্জ যদি শিখে লাগে মা বা ঠেঙা দিনে দি হতো আর শিখিবি সে নিয়ে বেকানি হুতি নাতি বিজরে হুজরে ন শিখান এই জন্য নিজে শিখে পড়ে আর নিজের তুম নদলে তুই শিখে পাই সে কান হদা মাতা পিতা এই অর্থে মাতা পিতা সেই অর্থে বড় এবং মাতা পিতাগণের অন্য কারোর প্রতি মৈত্রী করুণা নতেলাইও নিজ প্রবর জীবর প্রতি মৈত্রী করুণা তাই কিনা তাই মাতা পিতা ব্রহ্ম সদৃশ্য অমঙ্গল কামনা নগরণ তারা সেইটাই মা বাপ খুব মানে উঁচু স্থান লাভ করছেন
এই মা বাবরে মারে ফেলে না হতাবাদ, মা বাবুরে মন দুঃখ মনোহত্যা দেনা, নানা দুঃখে যাতনা দেনা, নানা দুঃখে অসম্মান অগৌরব অশ্রদ্ধা করা না, সেন কি দিয়ে পাপ, সাংঘাতিক পাপ। উদাহরণ বুঝছো তো? এই যত শিখিল বা মই আর ব্যাগ নহর, তবে মারে ফেলেলে আনন্দারিক কর্ম হব, এনে মানে সত্য দিলে বগনীয় কর্ম হব। বগনীয় কর্ম মানে বগুড়ি ভাব তাই চিবি কর্ম। হ্যালো, বগনী কর্ম অর্থাৎ বগুড়ি ভাই কর্ম বগুড়া বলে জীবী সেদিকে বগুড়া ভরে দেখ কর্ম তার তলে দেখ খন্ডানো যায় বগুড়া ভরে এই বগনীয় কর্ম হয় জীবের। যাক সেন গেল মাতা পিতা ঐক্যার পরে যেতে অরহত ঐক্য করলে আনন্দিক কর্ম কিয়া অরহত হতে বিশুদ্ধ ফুৎকল জীবী, যার মধ্যে কোন ক্লেশ করি নেই, সেই বিশুদ্ধ ফুৎকল বলিয়ে নেয় তারা নানা দুঃখে করি অন্যায় করি নপারে, মনোহত্যা মনোদুঃখ দিলে অন্যায় অত্যাচার করলে ধর্ম বল বকুড়া করিব অথবা মানে ভাবনা নিরোধ করতে কর্তব্য জীবী। অরহত্ব যদি ক্ষণক্রমে ক্ষণজনে মারে ফেলা, এই মারে ফেলে আনন্দারিক কর্ম হব, অরহত হইতে হয় শিবের। অরহত চিনিব হেন চিনিবের হনত জুনে, তবে কথা হলো যে হন উপাসক উপাসিকায় যদি অরহত্ব মার্গ লাভ করেন, তারা সূর্য ডুবনের সাথে সাথে পরিনির্বাণ হন। আজ এই উপাসক উপাসিকা অরহত হলে দীর্ঘদিন তারা বাজিতে নেওয়ার, যদি আমাকে বাজিতে থাকে 30 বললো করে আমাকে 30 বর্ডারি ভিক্ষুশ্রমণ যদি অরহতন দেওয়া হয়, যতা আইসকাল তারা বাজি ভাতি তারা সহজে নমন। সেই হিসেবে আমি বুঝি পারিতে পৃথিবীর যদি কোন অরহত থান ভিক্ষু করি আগন বা শ্রমণ করি আগন অরহত তেলে দেই, তো যেহেতু ভিক্ষু শ্রমণ করি অরহত জীবন ধারণ করি ভারত, সেইতে সদায় যেতে হন ভিক্ষু শ্রোতাবর্তী মার্গ লাভ করছি, হুব শক্তিগামী হুব অনাগামী হুব অরহত সাধারণ সাম্রাজ্য সকলে বুঝি নেওয়ারে। ভগবান তথাগত বুদ্ধ সে হারণে সেরান জিনিস অবহেলা করবিতে মানা করছি। 1 নম্বর ভিক্ষু শ্রমণ সিগনলে অবহেলা বলে নকরা না, আর অরহত যদি হয় অবহেলা করি যদি মারছি হয় বিপদবদ। 2 নম্বর বিষধর সর্প অর্থাৎ জামুর বস মনে হলে শিগর বিচ্ছেদ শিগর নয়, যদি বুঝতে দেওয়া হয় সবল মারে দেওয়া হয় প্রাণ সংহার হয়ে যায় মরি ভাই। এই জামুর বসাও মানে অবহেলা করি নরে। 3 নম্বর আগুন মনে হলে বুধ আঙরাও, যদি ইন্ধন ভাই গ্রাম শহর নগর গড় বাড়ি সবকিছু কিনে হতে সেইগুলি দিবারে আগুনও অবহেলা করি নরে। 4 নম্বর রাজপুত্র মনে হলে সিগনো অবহেলা করে যদি তুই মার বাবরে যদি হতে গই তোরা ইচ্ছে করলে সাজা জরিমানা করি পারে, জেলত দিবারে মারে ফেলে পারে, অথবা যদি ভবিষ্যতে রাজা হয় তাহলে তোরে নানা কিছু সমস্যা করি পারে, যে কোনো সময় তোরা বিপদ আনি দিবারে মারে ফেলে পারে। সে নয় রাজপুত্রও অবহেলা করি নরে। এই সেরান জিনিস অবহেলা ন করা না শাস্ত্র মতে। বিশেষ করি অরহত দেখছে, অরহত যদি অনজনে মারে ফেলা আনন্দারিক কর্ম বা খন্ডের অজ্ঞা ভাবছে মনে রাহরি। 4 নম্বর বুদ্ধ শরীর হইতে রক্তপাত, সম্যক সম্বুদ্ধ জীবী হর সে বুদ্ধত্ব যদি মানে রক্ত জুড়ে দিলে সে নখন্ডের অজ্ঞা ভাব আনন্দারিক কর্ম, তবে বুদ্ধরে তো আমি লাগানো সে কর্ম নয় হব।
বুদ্ধর সময়ত দেবদত্ত নামে এক ভিক্ষু এলো। এই ভিক্ষু বই বুদ্ধরে সিল্লোলা করছে, এই সিল্লোলার মানে তুমি রোগ লাগে রক্ত মজ্জি অপারেশন করে ওরা জীবকে বার করে দিয়েছে মোরা রক্তপাতের কারণ হই হনা হয়ে দেবদত্ত কোথায় ইয়ে কত না এই তারও ইয়ানোর কারণে আনান্তরিক কর্ম ইয়ে। 5 নম্বর হলো সঙ্গবেদ। সঙ্গ সম্পর্কে বুঝে পড়িব। সঙ্গ হলো বুদ্ধ যেভাবে ব্যক্তিদের সুপাতিপান্ন, উজুপাতিপান্ন, ইয়পাতিপান্ন, স্বামীসিপাতিপান্ন, এই হলো সঙ্গ। সুপাতিপান্ন শ্রোতাবর্তী মার্গস্থ ফলস্থ, উজুপাতিপান্ন সকৃতগামী মার্গস্থ ফলস্থ, ইয়পাতিপান্ন অনাগামী মার্গস্থ ফলস্থ, স্বামী শ্রীপাতিপান্ন অরহত মার্গস্থ ফলস্থ। তার অর্থ হল ইয়াদিদাং সাতটারি যুগানি এই সারজোড়া 8টা বুড়িছে বুকলা হস্ত আর্য বুধগুলোই প্রকৃতপক্ষে বুদ্ধর ভাষায় আর্য সঙ্গ। মূলত এই আর্য সঙ্গরে যারা বেদ করিবা সঙ্গ বেদর অপরাধে অপরাধী। বুঝছো সাংঘাতিক জিনিস এনে সাধারণ সঙ্গ হলে কত বাগর হানো ঠিক নেই। আগর বাগর গাগা বাগো জান বুঝি ধরে আমি শুনি এই যে বাংলাদেশের পার্বত্য বিন্দু সঙ্গ কথা শুনি পার্বত্য বিন্দু সঙ্গ এনে তো হিনা দেখ না পাঞ্জাব হান মানছি তাই বনবিক্ষু সঙ্গ হলে কার দক্ষিণ ভান তুমি জানবে। কিন্তু দেখা যায় তারা ভিতরে এনে বাঘ হয়ে যায় মিলে বাঘ হয়ে যায় কি দেখিয়েন। যেমন তারা ভিতরে ওই যে নন্দল বানতে, তারপরে যোগাদিদি বানতে, মেন রাজবিহার বানতে উড়ে দিকে উড়ে ইয়ে নেওয়া না কোথা প্রসঙ্গে আমারতে আয় প্রসঙ্গ ভিতরে তো আগল বিভিন্ন মানে ইয়া টাকা প্রসঙ্গ তৈলে যেগুন মার্গস্থ ফলস্থ নয় এইরকম ভিক্ষু এনে এনে ভাগা বাঘ। কিন্তু আর্য সঙ্গ বাঘ করা না একটা ক্ষতি নয়, তবে বাঘ হলে সাংঘাতিক চিবি বুঝছ। জীবে সঙ্গবেদ সঙ্গবেদ সম্পর্কে বুঝি পেতে জেনেছে আমার দেবদত্তর জীবনী সম্পর্কে একটা পড়ানা দরকার, কারণ দেবদত্ত সঙ্গবেদ করছে শূন্য তুমি। সেই দেবদত্ত বুদ্ধর সময় খুব বৃদ্ধি পড়াইয়া নিল। হঠাৎ বুদ্ধ সবসময় প্রতিযোগী এলো রীতি করতে বুদ্ধ যে সবসময় প্রতিযোগী বা বুদ্ধরে তপকে যে পাচ্ছি কত কিছু তাল বাহানা এলো তার। একদিন সঙ্গ পরিচালনা করবে দায়িত্বকান বুদ্ধ তো মাকে হতে ভগবান তোর অনেক কষ্ট নানা কিছু আম এই সমস্ত ইয়ে জড়িত, তারপরে হাজির সঙ্গ পরিচালনা করবে দায়িত্ববান মরে দেয় শোনা হতে এত বড় দায়িত্ব দেবদত্তরে দিব হেনে ভগবান হারণ থাকতুন বেশি জ্ঞানী সারিপুত্র আগে মদ গুলাই আগে তারা নদের আর দেবদত্তরে দিব বাহেন। সুতরাং দেনা সম্ভব নয় সে তারা হইয়ে তো যেহেতু দায়িত্বগান মাকে ন ভাই এই নবইলে কাহৎকা লাগতি নবইলে দায়িত্ব নবইলে মনে কাহৎকা লাগতে দে। এক সময় বুদ্ধর হতে ভগবান যেহেতু দায়িত্বগান নই তবে সঙ্গ যাহাতে সুখে বসবাস করি পারন সঙ্গ যাহাতে বৃদ্ধি হয় সে নইতে মই ফাইছেন দাবি উপস্থাপন তয় গরিব মিলে ভিক্ষুগণ যতদিন পর্যন্ত জীবন যাপন করিবে ততদিন পর্যন্ত এদিকে গরত গাছ তলে যার অবিধি যতদিন জীবন যাপন করিবে পাঞ্জুগুলি জীবন পরিধান করিবে যতদিন জীবন যাপন করিবে
তারা এরা হেবেদাক নয়। যতদিন জীবন যাপন করিবা তারা মাইকে বেদাক নয়। যতদিন জীবন যাপন করিবা তারা কিনা হইলে এই নিয়মানে প্রতিপালন করি ফেলবে। এই আইনে করিনে করি যে দাবিনামা উত্থাপন করছে ভগবান বুদ্ধ চিন্তা করিনে হয়ে দেয়। ইনি খুব কঠিন ব্রতবাণী। এইরকম কঠিন ব্রত যদি সংগঠিত বিধিবদ্ধ করা হয় তাহলে অনজন বুদ্ধ শাসন অর্থে নোয়ারিবে কার যারা বিদ্রে থাই বলে 6 বছর থাকবো ফাংজুলিক পরিধান করবে 6 বছর পরিধান করব। এরা আমার নয় বলি 6 বছর হব। হাজি বুদ্ধ হতে দেবদত্ত তোর দাবি মানিল না, সম্ভব নয়। এই আইন করি দেবদত্ত দাবি করছে, দাবি পূরণ নয়। সে বলে বুদ্ধ বিরুদ্ধে লাগি নালগিরি অস্তি বলে যে মদ খাবে নে গাঞ্জা হবে নে দিবা দিয়ে বুদ্ধ উঠতে উঠবে। কিন্তু বুদ্ধ মুসুঙেছে গিয়ে এই তো সালাম করি বলে বুদ্ধরে দে বুদ্ধরে মারি ব্যক্তি সুলজন তীরন্দাজ পাতিয়ে যারা যেন বুদ্ধর কথা শুনে বক্ত হইন শিষ্য হইন বিক্ষ হইন অনেক কারবার পরবর্তীতে তাই হিগুজিয়া অজাতশত্রু নামে বিম্বিসার রাজার গো ফুয়াইল তারা বীরে বাচ্চে বুদ্ধিভন্ডি গজি আর রাজা মহারাজা কোন বীরে নোয়ালিয়ে হনদিন বুদ্ধরে পরাস্ত করিবার নয় ইয়ান ভাবি সে অজাতশত্রুরে পুজে বাচ্চে তাই লাকি তাই করে যাইয়া আগা যদি সাপ ওই উড়ি যাইয়ে অজাতশত্রু সকে নাকি সিংহাসনত বই আগে সেখানে উঠে বই আগে দেয় বই আগে এক করে যেন বেড়ে করে সাপ ওই দরকার করে দুচ্ছে উদের ধরে ওমাও উড়ে এক জায়গা এক জায়গা দিয়ে মাত্র সামনে দিক খুব বান্ধে বিলে তুই হন না ওটা মই দেবদত্ত বাবার কি হল ইচ্ছে হতে মই তোরা গুরু মানা হর এই সেই দেবদত্ত অজাতশত্রুরে পেনে পেয়ে অজাতশত্রুরে নানা কুপরামর্শ দিদায় বিম্বিসারে মারে ফেললে জেলত দিনে মারে ফেলে রাজাও ওই বুদ্ধরে তীরন্দাজ সহ কত কিছু করিনি করি মারি বেচতে চেষ্টা করছে, কিন্তু বুদ্ধরে মারি না পারে। এই দেবদত্ত দে সেই দেবদত্ত আরো এক সময় তাই যে ভিক্ষু সংঘ এলা সে ভিক্ষু সংঘ মুজুঙে বিশেষ করে তার যে ওই সংঘর্ষ করতে পারছেন দাবি বুদ্ধ যেহেতু করছে এই সে দাবি লোনে লই বুদ্ধর ভিক্ষু সংঘরে হত্যা হে ভিক্ষুগণ মই যে দাবি ভগবান বুদ্ধ যেহেতু উপস্থাপন করছ এই দাবি যুক্তিযুক্ত কিনা তুমি একটু দলে করে রেনিস চিন্তা ভাবনা করিস। একদা গিয়ে এলাকাকে মন্দ বুদ্ধি সম্পন্ন ভিক্ষু অর্থাৎ সাধারণ পৃথকজন ভিক্ষু তারা ভান্তে তুই যে দাবি উপস্থাপন করছ এই দাবি অত্যন্ত যুক্তিযুক্ত, যদি সত্যিকার অর্থে মর হদানি তুমি যুক্তিযুক্ত মনে করতে হয় মুই যে বুদ্ধরে ছাড়ি যে মলকে হনা না যাব এই হতা হই বুদ্ধ লোকে যাও ইয়েও লাগে 500 জন হয়জন জীবত শ্রোতাবর্তী সকৃতগামী অনাগামী অরহত আর্যবিক এলা সে আর্যবিক সংগঠন আরোগ্য কিনা হতে পাঠ টেনে চিয়ে বই সাথে সাথে সঙ্গবেদ এই আইনে করি সঙ্গবেদর ভাবে সেই 500 জন ভিক্ষু সামনে রাগিয়ে ধর্মসভা গজিয়ে ধর্ম হতা হর এন্ডি সারিপুত্র মোহাম্মদ গুলেন বান্ধে আকাশ মার্গে উড়ি ঠিক সিধু যাতন যখন সিধু যাতন হতে ওই ভগবান বুদ্ধ নীতি জুতো হইয়ে কিনে তার মেন শিষ্য সারিপুত্র মোহাম্মদ গুলেন মসজিদ একটন হতে মূলত সেই সারিপুত্র বান্ধে তাকে যাতন 500 জন ভিক্ষুরে ধর্ম দেশনা করবে।
যকে তারা লুমন নয় তাহলে সারিপুত্র মত গলায়ন তুমি এবার ধর্ম দেশনা করো মুই একা বিশ্রাম করো ক্লান্ত লাগে ওই রীত দিয়ে না রে ক্লান্ত লাগে সারিপুত্র ভান্তে শিবে অলতে অনুবুদ্ধ তার অর্থ হলতে বুদ্ধর হদানি খুব সুন্দর ভাবে প্রাঞ্জল ভাবে সহজ করিতে বিক্রি করে জানে বুদ্ধ নতলে বুদ্ধ আগে বাড়া লাগে এ হচ্ছে সারিপুত্র শিবি ধর্ম সেনাপতি তারপরে মদগুলায়ন হলতে ঋদ্ধি করে জানে মুহূর্তের মধ্যে স্বর্গ খবর প্রেত লুগু খবর তারপরে অসুর লুগর কত কিছু খবর আনি আনি তোলে ঘুরি দেশনা করে গড়ি ফাড়ে এবং দেখে ফাড়ে এই বলতে মদগুলায়ন এই দিব্যা বানতে যদি প্রয়োজন হয় সারিপুত্র বানতে দেশনা করে আর যদি প্রয়োজন হয় ঋদ্ধি দেখে বা মহামদগুলায়ন বানতে ঋদ্ধি দেখায় এই আজ্ঞাগুলি তারা দেশনা শুনতে শুনতে ঋদ্ধি প্রদর্শন করতে করতে এক সময় 500 জন ভিক্ষু ব্যাকু মার্গ ভল্লা পূজ্য ব্যাকুন ইয়ে না মার্গ ভল্লা পূজ্য যখন মার্গ ভল্লা পূজ্য তারা হলাকে আমি বুদ্ধ সিদ্ধু যাব তুমি হি করিবা ওতারাই হলে আমিও বুদ্ধ সিদ্ধু যাব তবে এখন বুদ্ধ সিদ্ধু ফিরিয়ে সাংঘাতিক গুঞ্জার তার প্রধান শিক্ষক খালিকে তারা জাগাইয়ে গো যেখানে জায়গা হতে হতে ব্যবহার গুরুদেব দিকে জীবন আধিক মনোযোগে সেদিন যে নাকি রক্ত বমি গজ্জি দেবদত্ত দে রক্ত বমি গড়ি অসুখ হইয়ে যে কেন বারে ভগবানের নাঙ্গিনী শিষ্যগুণরা হতে শিষ্যগণ বুদ্ধ দর্শন করবো মরে মই বুদ্ধ দর্শন করিবেন যদি বুদ্ধ দর্শন করিব পারা হতে মোর শান্তি নহব না হতে দেবদত্ত ওই সাংমা গুনে মানে দুগত তলে ফিরে দিলে বলে ও ভগবান কোন হরিদাহন দেয় তারও যে অবস্থা হয়ে যেতে দুগত পরিণে দেখাতে এই সিদ্ধুতে জেল আচ্ছা যেই নে যে সরি তারা জেলা তারা নেজ মরে বুদ্ধ শিক্ষণ হর বিয়ে দেবদত্ত ইয়ে গান দেবদত্ত বুদ্ধ দর্শন নভেবতে এই যে তো হয়ে যেতে তারপরে ইতে যেহেতু হব নবাই বুদ্ধ হতা গান তাই যে তার শিষ্য লোনে লই তাই যে তার সেই জন্য 12 দিনে জীবন শুধু লই দেবদত্তরে যা যাবে যেতবন বিয়ার হরে ফুস করি নেলতে সে ফুস করিনি ভারত জেনে যে মুয়াদ বাচ্চা মানা লাগাতে লাম্মে মাত্র পৃথিবী নাকি গ্রাস বলি বলি অর্থাৎ এবারে মাটি গিয়া গ্রাস বুঝছে তো মাটি বুঝে সামনে করবো না এই দেবদত্ত বৈবত লেখতে এই দেবদত্ত মৃত্যুর পরে অবিচ্ছিন্ন রগত গিয়ে শীতে অবিচ্ছিন্ন রগত গিয়ে ওই সঙ্গবেদ নামে যে ফাপ্পান আগে সে ফাপ্পান দেয় গজ্জে কিনে দেয় অবিহীন সঙ্গবেদর অপরাধী অবিহীন তাইলে তুমি যারা শ্রোতা মন্ডলী তুমি ব্যাগ গুণে জানি নবাদে যে মাতৃপিতৃ হত্যা অরহত হত্যা বুদ্ধ শরীর হইতে রক্তপাত সঙ্গবেদ এই পাচ্যান সাংঘাতিক ধর্ম যিনি বিদর্শন ভাবনা করিলেও সাংমা সদায় নিরোধ করি নোয়ারে বা অন্য নোয়ারে এই কর্মফল বউ গোড়া করে এই কর্মফল বউ গোড়া করে বলিয়ে নে এই জন্ম আর বিদর্শন ভাবনা করলেও মার গবার লাভ নয় সৃষ্টি হইয়ে দেয় অন্তরায় তাহলে বুঝছো আচ্ছা অন্তরায় অন্তরায় হয়েছে ইকিনে আকান গবেষণা আমার তো জানা পড়িব মনে করছো ইজ্ঞ মানুষ তা জিঙ্গানি আচ্ছেন গুরু কর্ম করছি মানে ভাজগান করছি তে আসলে কি 5 বার অভিষেক জগৎ যাব নাকি একবার যাব হর মানে তুমি আবার না মহই দঙ্গা তে একবার কিনা বলতে অভিষেক জগৎ যাব আর সেরান অহসি হয়ে যাব ধর্মখান এই
পাইছেন গুরু কর্ম বেগত্তন ডাঙর গুরু কর্ম অলদে সঙ্গবেদ সে পরে দি ডাঙর হবে বুদ্ধ শরীর হইতে রক্ত ঝরে দিলি সে পরে দি ডাঙর হবে অরদৈত্য করে দিলি সে পরে দি ডাঙর বলে অবদে মা বাবার মধ্যে জীবের শিলবা বা জীবের শিলবতী জীবে যদি সমান শিলবান শিলবতী হয় মার কর্মবতা হয় ইংরি কর্মফল বকুরা করা এ হতে অবিচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন অব এই কর্ম অবিচ্ছিন্ন তৈলে কর্ম অন্তরায় সম্পর্কে তোমার ধারণা হলো নাকি আরো কি বুঝিবার বাকি আগে? হ্যাঁ বুঝো বাকি নেই হ্যাঁ ধারণা হই মুই আর চিন্তি নজাঙর ব্যাকুণতে 5 মিনিট ছুটি 12 যাবার ছুটি থাই হইয়া বর্ণ আচর এই তো কানা অলর গুড়ি মানে ইবে দলই বললে বাড়াইবে তো এবার আলোচনার মধ্যে ক্লেশ অন্তরায় বিষয় ক্লেশ যেন অর্থ দুঃখ হওয়া যায় তো ক্লেশ হল 10 প্রকার লোভ দেশ মোহ মান দৃষ্টি বিচিকিৎসা স্থান উদ্ধত্ত অরি অনগত্র এই দৈত্য ক্লেশ যে নিয়ে আমার দুঃখ দেয় যেই দুঃখগান সংসার আবর্ত দুঃখ জন্মে জন্মে জন্ম মৃত্যু আকারে মানে দুঃখগান দি ফেলায় দিয়ে যে ভবিষ্যতে দিব এই ক্লেশান যদি আমি হত করি নভারি প্রথমে হচ্ছে লোভ বিষয়ে লোভ তো ব্যাকুণে হব লোকপানহি লোকপান দেখানো যায় কিন্তু বুঝো যায় লোকপান গীত টেঙা বইতে জাগা জমিন সম্পত্তি গাড়ি বাড়ি নারী সারি কত কিছুর প্রতি ক্ষণের লোক বড় অনতীর্ণ থাকে লোভ কিন্তু ব্যাগ কোন তো না গেছে মিলে হোক মরদ হোক বিক্ষু হোক শ্রমণ হোক ব্যাগ কোন তো লোভ আগে নেই আগে মিলে তুনো আগে মরদ তুনো আগে বিক্ষু তুনো আগে শ্রমণ তুনো আগে তুমি হতে কি বাহ বানতে কই সাতলা দিতে দুবো হবা কিন্তু লুপান্ড যে রই এক কই করি তবে যদি ভিক্ষু জীবন দলে পরিচালনা করে হয় লোকটা লাইও লুপনের সংবরণ করি জানে বা সংবরণ করি চেষ্টা করে সেই অর্থে হয়তো অনেক কিছু তুলতে দূর থাই লুপন সংবরণ করে কিনিতে কিন্তু সাধারণ গৃহী লুপনের যদি সংবরণ করিবে শিক্ষা কান্তে ন করে
তৈলে পদে 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 লোক গড়ে এবং হত্যা ভাই যাক এই লোক বিভিন্ন আকারে ব্যক্তি তেলাইও মুয়ত ধারা বুঝে তোমাতে শিরব কোহনা লপনা নৈমিত্তিক এবং নিষ্পেষণা এই শিরব কোহনা তার অর্থ হল যে কুহবৃত্তি আচরণ করিনে করে যদি লোক গড়া হয় কুহবৃত্তি আচরণ বিলে কি যেন এজ্ঞ ভাবনাকারী ভাবনা গড়ে বানা করতে মার গবর লাভ ন করে মানে মানতে যেহেতু মানে নাম দিতে মার গবর লাভ গইয়ং শ্রোতা বর্ণ ইয়ং সগীতা গামী ইয়ং অনাগামী ইয়ং অরহত ইয়ং এভাবে মানতে যেহেতু অরহত নও না সত্ত্বেও অরহত দাবি করে এবং কিনা মধ্যে ঋদ্ধি নবারে তো ঋদ্ধি বারণ হয় শিলবান নয় তো শিলবান হয় এবং সংযত জীবন আচরণ নকরে তবু কিন্তু নিজের সংযত হিসেবে মাঞ্চ যেহেতু জাহির করতে চায় এই সমস্ত গুণ জাহির করিনে করি মিথ্যে মিথ্যে করে প্রচার করিনে করি মাঞ্চতুন দান ভেদ চায় শ্রদ্ধা ভেদ চায় ভক্তি ভেদ চায় নানা দুঃখে লাভ সৎকার ভেদ চায় সে ভেবাইতে সানাগান হলতে কুহনা লোক কুহক বৃত্তি আচরণ করিনে যে নয় সিদিকে করি চান নাই ন তুমি চ নাহি বুদ্ধ সময় সিদিকে করি সেই অন্ধে পা যায় বুঝছ এক ভিক্ষু এলোতে জুরি ভিক্ষু নাই কি নাম ভিক্ষু হদা গায় বিরাট বলে বদ গায় এক এলো এগুলে দি মধ্যে কাজ সরা হলে ভালো করে গৈসা যদি নি বা নলই দিকে ভালো হয়ে যাব থেথাই দে এগুলে কিন্তু ভিক্ষা করা যায় দেবে ওইটা ওগুলে এক করে কিনা মধ্যে শুকনো মানে হাবর চুবর যে ভিক্ষা করা যায় ওগুলে দি মানুষজনে বা আদাম মেয়ে বিচর ফানতে তুদু দায় দিলে ওগুলে বাহ আর বেঞ্জে কি নলইয়া যাচ্ছে না দে হতে কি লইয়া যাও না যাও কি হবার নিয়ম নেই তার অর্থ তাই বুঝে তো শিখে দেয় অরহত অনেক কিছু পারে আদতে কিন্তু তাই অরহত নয় সাধারণ ভিক্ষু এক কাম ফোন দি করছে কি বিরাট যে বদকাজ খাওয়ার বদকাজ যদি উঠিব কইছে ওগুলে দি করতে লাভ হচ্ছে কইছে সে লাভ হবে কিনা আমাদের ওগুলে দিলাম এবং এতেও লাভ হবে কিনা মতে এই উলে যাতে এই যে দায় কোন বিচার করলে তা দিয়ে হিঙিরি এজন হিঙিরি যাং উবার নিয়ম নেই মুই ভারঙ্গে তা কত সাইদি তো দায়ক কোনে মনে করলাকে কি বান্ধে গুয়া অরহত বান্ধে অনেক কিছু পারে অনেক কিছু আগে গুন্দার আজেই তারে অরহত মনে গুলিনে করে অনেক জনে তারপরে দোল দোল খানা পিনা কাপড় সুপড় কত কিছু যে দান করার মনে হিসেব নেই এইভাবে প্রত্যেকটি দান লয় শ্রদ্ধা লয় ভক্তি লয় তাই অর্থ দেয় এই হিসাবে লাভ তৎকারতে ঘরের তো এন করতে করতে একদিন হন আদামে বই জানি বা তারা আদামে বই ওই পারে তারা এক দিলাক হিঙড়ি যায় হিঙড়ি আছে যারা দিয়ে বুঝি পারল না বুঝি পারত না গাছ দিলাব বে উলে যা এবং এটাতেই গাছ দিলাব বে এই যে তুন্দরি থাক ঘুমরান ভাঙেছি বান্ধে পড়তে তো এই বান্ধে বুয়া যতদিন পর্যন্ত অরহত নও না সত্ত্বেও অরহত প্রচার করিনি শিলবান নও না সত্ত্বেও শিলবান প্রচার করিনি এবং অলৌকিক জ্ঞান সম্পন্ন নও না সত্ত্বেও অলৌকিক জ্ঞান সম্পন্ন হিসেবে প্রচার করি মান্যতন দান লইয়ে ভক্তি লইয়ে সেবা লইয়ে সম্মান লইয়ে নানা কিছু লাভ সৎকার যে লইয়ে এই লোনাগান যে লুপ্পানো ভিতরে বুঝেছিলেন কুহক বৃত্তি লোক বা কুহনা লোক অর্থাৎ নিজের ফেভার সুখ সুবিধা আরামায়েস এনে জমে বাড়তে জেনে হয় যে লোক পান তাহাজে তুমিও ভাবনা করো ভাবনা করতে 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 এমন সময় হব
মন নিজরে অনেক কিছু মনে করি, বাহ অনেক কিছু মনে করি। একবারে শিলবান নহলে যদি শিলবান মনে করো, অরহত নহনা সত্য অরহত মনে করি, বা কিনা মধ্যে আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন নহনা সত্য আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মনে করি। তারপরে কিনা মধ্যে রীতি নবারানা সত্য রীতি ভারং হলি নেই। মানুষ যদি দান ললে, মানে দান ললে, শ্রদ্ধা ললে, ভক্তি ললে, লাভ সৎকার যা লবা লুবত পরিব, এই কুহল কুহনাল। তো ভাবনা খাটির ক্ষেত্রে আধ্যাত্মিক ভাবে বই ফারাইছে ভাবনা খাটির ক্ষেত্রে আধ্যাত্মিক ভাবে লোভ, অর্থাৎ নিজে সুখ সুবিধা আরামায়ের স্থানে ফেবাচ্ছে জেনে লোভ করন। যেমন ভাবনা কর, ভাবনা করতেছি ইয়াত যদি চকুন হলি হলি বিলবিলে বিলবিলে নিছ একদম ইয়ে ভাবনা করত তুই কিনা মধ্যে চকুন হলি হলি দরকার আগরে ইন্ডি উন্ডি দেনে ভাঙে মজঙ্গে ভিজে নিছ নাহি ওরের শেখ দুয়া সেবার প্রতি লোভ। এই লোভের মাধ্যমে কি হয়ে যেতে চালাইছে ক্লেশ ও অন্তরায়। যারা যারা চোখ খুলিনে হুলি দেনে ভাঙে মুজঙ্গে ভিজে বিল বিলে ইয়ে রে নিজে ইয়ে তোমার হি হয়ে দেয় লোভের মাধ্যমে অন্তরায় হয়ে যেতে, ক্লেশ ও অন্তরায় নামা তৈলে সেদিকে অন্তরায় হনা হনা করছে হাম নইলে ইয়ে বহুত জনে দেখুন চোখ মেলে মেলে সাধনে দরকার হওয়ার আগত মাইন্ডের দিয়ান গঠন তারা সঙ্গ মিলে মিলে রে নিসাতন তলে কি হইয়া ভাবনা শুদ্ধ হই না ভুল হইয়া এ ভাবনা ভুল হই অন্তরায় আর ভাবনা করার ভাবনা করতেছি ইয়া নিয়ম হলো দেখনা ধীর স্থির শান্ত ওই বইটান আছে তখন পারে তুমি ই করো 5 মিনিট পর 5 মিনিট পর এবাস উবাস লরর স্মৃতি বই নবারে সমাধি এই নবারে বেল লরর হিনে তাই হাকে দেনে হাকে ভাঙে লোরাসরা অর হাকে আতলারর হাকে ট্যাংলারর হাকে এবাস উবাস অর তইলে এই যে ঘন ঘন লরর এবাস উবাস অর আতলারর ট্যাংলারর হিতে গমে করে বই দেবার মনে নহতে অর্থাৎ আরাম করিতে পারতে সুক্ত করতে এই যে সুকন ভেবাইতে আরামান ভেবাইতে সুবিধে গান ভেবাইতে লুপ করতে চালাতে বাই করি এই ভাষা যে লুপ করতে চালে এই যেন অন্তরায় হয় ভাবনা তইলে বিশৃঙ্খলরি ঘন ঘন এপাশ উপাস লড়িলিয়ে এবং কিনা মানে দেনে ভাঙে লড়িলিয়ে বা হাকে আত কুলি বই থেলে ঠেং হুলি বই থেলে ঠেং নানি বই থেলে বানা আরাম তো গেলে ইয়েন এক দুঃখিয়া অন্তরায় যারা লোভের মাধ্যমে ক্লেশ অন্তরায় হয় আজি যে অন্তরায় নয় পারা অন্তরায় হলে লাভ না হয় বেজ অন্তরায় করলি তো আরো ভাবনা করতেছি আরো কি মুহয়ঙ্গে তোমারে সবসময় নীরবতা বজায় রাখে বা নোবেল সাইলেন্ট একদম নীরব হদা না হবা এম বারবার হয়েছ তারপরেও এই ফুজু 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 গুদুম গুদুম আওয়াজ উড়ে দিয়ে হতা তলে দিয়ে হতা রুমতো হতা বারেদো হতা বিদ্রিও হতা একজা হতা হদা হলে জীবে হর শিবের স্মৃতি নষ্ট এবং জীবে শুনের তারও স্মৃতি নষ্ট হাজে হদা খনা অন্তরায় যারা হদা হন তারা অন্তরায় হয় সে বুঝিল পরিবর্তন মক্তব মানা নগর অন্তরায় হয় নিতে মানা করতে হদা হল ঠিক তদ্রুপ ভাবে এতিয়া আরো সংক্রমণ করতেছি নিয়ম আগায় ফিজিটি আত্মি চুলঙর নেজাঙর ফেলাঙর এই নিয়মে আদানা কিন্তু মনানে হতে নোয়া দিক হলো না তাই কি করেন ওই ইচ্ছে মতো কিনা মধ্যে চুলি বেচতে যান আদি বেচতে যান স্মৃতি ছাড়া যে মানুষ আত কুলিনে গুলি আত তুলো তুলো করি ভুগত আদি মুজঙে আদি সমরত আদি এনা মধ্যে ইলিবিলি করি জিন্দি ভাই আদি যায় তুলঙর নেজাঙর ফেলাঙর স্মৃতি নেই গুলিনে করি ইলিবিলি করি জিঙ্গি ভাই আদে তারও অন্তরায় হয় অন্তরায় হয় দেখো ভাবনা হারিন নিয়ম হলতে ভিজিটি আদে না তাই কি করে আত্মানি দুলে দুলে আদে সমরত আদ দিয়া দে বুগত আদ দিয়া দে আরাম করি দেনে ভাঙে ঋণী যায় তারপরে মুজুঙে ঋণী যায় এক করে বিশৃঙ্খল চলাফেরা হত্যা তাই চিত্তব লগে নবারে মনে যেন হয় তা করে
তার মানে ব্যাখ্যানে আরামানি সুক্ষণি সুবিধা আনিতে তোকা নিজ সুক্ষণ নিজ সুবিধা আন থকার ভাবনা সুক্ষণ ভাবনা সুবিধা আনতে ন থকার সাজে অন্তরায় হয় কাজেই ভাবনা হারিত তোমার এনি ব্যাখ্যানে বুঝে পড়িব হিসেব করে চলিবা অন্তরায় আরো অন্তরায় যাব হকে যদি এই যে আমি খানা দিই যাই হোক যখন যেগুলো সেবক সেবিকা প্রত্যেক দিন তোমার বেঞ্জা একবেলা দিবিতে একবেলা সেটাই বেদত আটটায় পানীয় এবং খানা পিনি দোনে না ধর এই খানা পিনা জেনি দোয়ান এনি হলো খুব শ্রদ্ধা প্রদত্ত খানা পিনা হাজে এই খানা পিনা সদা হই হেলে বিস্মৃতি করি হেলে এবং কিনা মধ্যে অলমৈত্য হয়ে হেলে নানা দক্ষে কিনা মধ্যে সদর বদর করে চলি চলা হেলে অন্তরায় স্মৃতি করি হাবরিব বিস্মৃতি করি হেলে অন্তরায় যাব বিস্মৃতি কি সদা করে ওই দেনে বাগে নিজে যে যত 1 ঘন্টা এবার অথচ যদি 5 মিনিট দিয়ে খানা চাই করো তুমি বিস্মৃতি করি হেলা আজি বাবুনাকারের নিয়ম হলো স্মৃতি করি হানা স্মৃতি করি হেলে অন্তরায় মুক্ত হয়ে যাবা এবং স্মৃতি করি হেলে সমাধি ধর হব স্মৃতি করি হেলে বলে জাতি সমাধি নেবে কিন্তু স্মৃতি ন করলে অন্তরায় হয়ে যাব তুমি স্মৃতি করি হনি স্মৃতি করি হাবরি একদাই এই করিবে বুঝিবে গো মনে উড়ে চিত্তন সুতি দিলং এতে উঠতে লাগে আধা ঘন্টা লতে লুটি আর বেজলে 10 মিনিট বই দান সেরে দিজান লজি ও স্মৃতি হলো স্মৃতি নয় অন্তরায় বিস্মৃতি করি চলিলে হেলে অন্তরায় আজ এই বিস্মৃতি করি নহে অন্তরায় যাব স্মৃতি লাগবে মহিয়ং বিস্মৃতি করি হেলে সেই হানা প্রচুর হানা আর যদি স্মৃতি করি হেলে আজ হানা হইও কেন হলে এই কি তুমি প্রচুর হানা আইও নাকি আজ হানা আইও হ্যাঁ এই স্মৃতি লনি হাব বিস্মৃতি করি হেলে প্রচুর হানা হব এবং বিস্মৃতি করি হেলে অন্তরায় হানাবো হিসেব করেছিল অর্থাৎ লুবর মাধ্যমে ক্লেশ অন্তরায় বিস্তৃতি করি হেলে আর বানা আরাম তো করতে সুখ তো করতে সুবিধা আন্ত করতে বাবনার সুবিধা নত কর তুমি নিজ সুবিধা আন্ত করতে অন্তরায় যা কি আইন করে আরো অন্তরায় কি এই যে যেমন যে বাবনাথ বৈচ্য কই বাবনাথ বইনে বই হাকে হিন্দি হজক কজক কুন্দি হজক কজক হিয়ান করে উবন করে শিকারে গীত গায় নানা কিছু আমোদ ফুর্তি থকায় মানুষের দিকটা পত্র থকায় আর নিজে সে হি করে টেকনাক সময় হাতে বাচ্চা সাথে নিজ সুখ গান নিজ সুবিধে গান নিজ আনন্দ আরামান আইচান সার এই যে থারো অন্তরায় হয় আজে বাবনাঘারি তুমি খেয়াল রাখা করিব নিজে তো ভাবনা না করে ফররে যাহাতে ক্ষতি নকরে করা এন্ডি কিনা মধ্যে নিজেও ভাবনা না করে আর শিকারের অমুক সমুক করে সতর বতর করে নিজেরও হতি ফররও হতি আর কিনা অমহত অন্তরায় আবু অবতা এই ভাব হয়ে যাব আজ ফররে হতি নয় ভাড়া করে চলাফেরা করা হল তাইলে এইভাবে কুহক বৃত্তি লোক লোভর মাধ্যমে অন্তরায় তারপরে হচ্ছে লবণা বা লবকা লোক লবণা হয় শাস্ত্র ভাষায় সেই লোক কি শিবে হলতে লুভ কর্ম সম্পৃক্ত শুধু নিজে নয় পরেই করিব দল বানি করিব গ্রুপ বানি করিব এভাবে ব্যাকুলি মিলিনে সে লুভ কর্ম যুক্ত বাড়তে যে পদক্ষেপ পানলন সে পদক্ষেপ লনিল যদি লুভ করন এই যেমন সদা হতে 2 জন বিড়ি 3 জন বিড়ি সদা হয় এই জীবে লবকা লোক কয় জীবে 2-3 জন বিড়ি সদা নহনে আরো কি হয় ওই যে একজনে আসছে সে লগা লগা ওয়াজ এই জন্য লোক ওই আজীবের প্রতি লোক হ্যাঁ একজনের দলে উড়ি পাবো না করে তুমি 2-3 জনের শতান করো সারে যাতে রাজনীতি ভঙ্গ হয় এই যে অন্তরায় তোমার অন্তরায় তুমি শতান কেউ হ্যাঁ 2 জনে বিড়ি নে বিড়ি
এইভাবে 3 জনে মিলি নিয়ে 6 জনে মিলি নিয়ে 5 জনে মিলি নিয়ে যদি বিস্মৃতি চলাফেরা করো বা মানুষের বিস্মৃতি করে দিতে চেষ্টা করো বা স্মৃতি ভঙ্গ করে দিতে চেষ্টা করো বা নিয়ম নীতি ব্যাখ্যানি ভঙ্গ করে দিতে চেষ্টা করো, নিজেও করো পরে করে দিতে চেষ্টা করো, ব্যাখ্যানি লুব অন্তরায় চিনি ব্যাখ্যানি ইঞ্জিওর। যা হোক, যারা ভাবনা করার হেলিতুন ধরি অন্তরায় নয় ভাড়া করে যে পুরি চলিবা, অন্তরায় হলে লাভ নয় মনে রায়বা। এ অর্থে কি লপনা। এবার নৈমিত্তিক অর্থাৎ নিমিত্ত আকার ধারণ অর্থ কি, মানে অনেকটা অ্যাক্টিং ফ্যাক্টিং করে জানে দেয় মাইন্ডরে দেখা যায় বিরাট সাধু আসলে বিদিয়ে যদি কান শুরু কিছু নেই। মাইন্ডরে দেখা যায় বর কিনার মধ্যে পাবনা হারি আসলে পাবনা সবাই নয়। মাইন্ডরে দেখা যায় একবারে গম সাধু সাধু বিদ্রে সদান করে দেখো উঠি গিয়ে এদিকে নগর এক ডাকি ভিতরে ভিতরে যারা সদান করি বিয়া, ভিতরে ভিতরে মাইন্ডরে যারা স্মৃতি নষ্ট করে দিবে, ভিতরে ভিতরে নানা ও হজর আপন্দি যারা করিবা, ভিতরে ভিতরে যারা স্মৃতি ভঙ্গর হাম করিবা, ভিতরে ভিতরে মাইন্ডর স্মৃতি যারা নষ্ট করে দিবা, এই সেগুলোর অন্তরায় হয়। এই যে পুরি চলিবা এবং ওই জগতে অন্তরায় অবদে যদি ভাবনা সুখ যে নিজ সুখ সে বাড়তে, যদি আরো গরজ যে বাড়তে চেষ্টা করো ভাবনা স্মৃতি ভাঙিনে ভাঙি, এই যে লুবর মাধ্যমে ক্লেশে অন্তরায় বসক। আজ হন যখন ভাবনা খারি হেলিয়া জেম বই এ কথা নহন ভরা ভাবনা ভাঙি অর্ধেক জেলা অন্তরায় হইতি। তুমি লইও 10 দিন কর্মস্থান, 10 দিনের কর্মস্থান লইও এবং ভাবনা করে ভিত্তিক মনে প্রাণে এই কিন্তু আধা বছর যদি জগৎ হয় অন্তরায় হব। এই অন্তরায় হারে ঘুরে দিবি সাঙর তো হাজি অনজন যে বাইতে চেষ্টা অন্য করিবা এক করে কিনা মধ্যে 14 দিন পুরোপুরি থাপুরি পদে ইয়া হলো নিয়ম। মু তোমার হুজি দাগি নোয়া নং, তুমি হুজি তুমি আউজ করে ইচ্ছো দে আউজ করে ইচ্ছো হাজে আউজে ঘোরা না করি বসিয়া হও না, আউজে ঘোরা করি না করিব, আউজে ঘোরা করি বসিয়া মই দাগি নোয়া নং, ওই বলে ধরি নোয়া নং, মইও নোয়া নং, মানছিও নোয়া নং, তুমি আউজ করে ইচ্ছো হাজে আউজ করে ঘুরে পেবা আউজ করে আধা বছর তুন জেলা কিন্তু মই অনুমতি দি নোয়া সে নিয়ম। মহার অন্তরায় করে বাচ্চা না সাঙ্গে তোমারে অন্তরায় হলে তো লাভ না হব, ভবিষ্যতে সমস্যা হইব ওবার সম্ভব এই বুদ্ধি লাভ। আচ্ছা, লোক সম্পর্কে মই আর পেজ না হঙ্গর। এবার হচ্ছে দেশ বা ইংসিয়া। ইংসে সাধারণ ভাবে যদি সে সাংঘাতিক খারাপ জিনিস পরে ইংসে গুলি করি হয়তো দুন দুঃখ দুন নানা সমস্যার জড়িয়ে ফেলা এ হত্যা ইংসিয়া প্রাণী হত্যা করো না নানা কিছু কিনা মধ্যে হিংসার কারণে হয়। তো এই হিংসা করিলে করি মানুষ দুগত পর জন্মে জন্মে নরক প্রেতগুলো ঐতিহ্যগুলো জেনে যে প্রচুর দুঃখ বান্ধ। আজ হিংসা মলেও আরাপ যে মানুষ হিংসা চিত্তলে বসবাস করে উদে চলে ফিরে সবসময় তার দুগত তাই নিজে হত্যা হয়। আজ হিংসা এই এরকমে বাড়িতে মৈত্রী ভাবনা করা না দরকার। মৈত্রী দিলে হিংসা গান উচ্চরিয়ান যায় বুঝছ ভাবনা কিন্তু হাররে হন হিংসা করিবেন নেই, হাররে কোনজনে হিংসা করিবার কোন জুনে কারণ বেকুনে ভাবনা করতাম তুমি হিংসা হিতে করিবে নরে। তবে চলাফেরা যদি ব্যতিক্রম হয় বা চলাফেরা যদি সমস্যা বহুল হয়, নিজের কারণে নিজের হিংসা হয়, নিজের কারণে নিজের হিংসা হয়ে যায়। নিজের কারণে নিজে হিংসা মানে বিলে কি চলর ভাবনা করে একজনে তো ডাকতি ভাবনা করতে করতে তুই চিন্তি হজকা চাকরি উড়াই শিকারি উড়াই কিনা মধ্যে আটটা এংলারে উড়াই সতর বতর দুইটাই চিন্তি উড়াই কিনা মধ্যে তাস করি নি করি তাসরি দিয়ে নষ্ট করি দই হিংসা করে রাও জেনে নয় তাই দলে বহু ভাবনা করে কিন্তু তার স্মৃতি তুই নষ্ট করি দই হিংসা করে রাও তাই দলে এগুলি সংগ্রহণ করে ফুটি হচ্ছে তারে হিংসা করে রাও তাই দলে এগুলি সংগ্রহণ করে কালো খোদা হচ্ছে হিংসা করে রাও।
এই যে করে চলা বলি অথবা তাই দলে এগুলি ভাবনা করে তুই করছো এক করে ঠ্যাং টানি টানি এক করে তারে লাদি মারা মারা করি ঠ্যাং মানে ভাবি করি ইংজে ওরা যদি এনে বাবা ডুবব আমার যোগ এই বাচ্চা করে যদি বাবা ইংজে করা ওরা হবো আকান ইংজে করা ওরা হবো কি ভাবনার স্মৃতি গত হাতে কান তোরে দো স্মৃতি আছে স্মৃতি একটা বরাত করে লইছ এই আলম্বনরা ইংজে করা ওরা হই ভাবনা করতে করতে এক মনার সমাধিস্থ হবার ওই ঠিক সে সময় বরাত করি হাত খুললো ট্যাং খুললো চকুলি রে নিছ ইংজে ওরা ওরা ওই আলম্বন ইংসে ভাবনা নেতা নেতা ভিজে দি তুই মুজুঙে দি টানো ও আলম্বন ইংসে ওই যে ভাবনার সাথে দেনে দি বাঙা দি টানিবেন তুই সাম টানো তা মুজুঙে দি ইংজে ওরা ওরা ওই আজেই ভাবনানে জেন করতে চাক সে ওবাইতে দিয়ে ঘুরি এবং ভাবনার স্মৃতি যে গভীরোদ্যোগিত চাক সে স্মৃতি ইয়ার গভীরোদ্যোগী বেচতে চেষ্টা করা হরিব অধ্যক্ষ করি পাঙিনো বান নিয়ম নেই নলে ইংজে ওই যাব যদি ইংজে আচরণ হয় আলম্বনের প্রতি ইবে হবদে ওই যে দেশের মাধ্যমে ক্লেশ অন্তরায় হয়ে যাব সে পরে এপদে লোভ দেশ মোহ মোহ বলতে অজ্ঞানীরে বুঝি অজ্ঞানতার বুঝি আচ্ছা সেই অজ্ঞানতা বা মোহ মোহ খারাপ জিনিস পারে বেহুপ্রেমী বুঝো যাইছে না যেমন দুর্য প্রাণীর মধ্যে কিছু প্রাণী এখন দেয় চিন্তাময় আর কিছু প্রাণী এখন দেয় মনোময় যেগুলো চিন্তাময় প্রাণী সেগুলো চিন্তা করি ভাবি বুঝি জ্ঞান করি নিয়া হাম ঘরত যেগুলোকে মানুষ মনোময় প্রাণী তারা ভাবি বুঝি জ্ঞান করি দলে উড়ি হাম না করেন মনে যা হয় তা করে যেমন সুগুরি কুয়ো ইচ্ছা মতো কুকাং করি ইন্ডিউডি চলে সুগুরু গুরু কুয়ো ছাগল ঐতিহ্য প্রাণী যেদিকে মনে যা হয় তা করে ভাবি বুঝি চিন্তা করি জ্ঞান করি তারা করি ন জানো তো এই কোথায় যেতে তুমি মানুষ মানুষ তো মানুষ আরো ভাবনাকারী ওই নেই মানুষ ওই নেই স্মৃতির শিক্ষা লোনে লয় ইচ্ছা মতো যদি কিনা মতো স্মৃতি ভঙ্গ করে যেন মনে হয় সিয়ান যেন মনে হয় সিয়ান ঘর যেন মনে হয় সিয়ান ল চিংড়ি মনে হয় চিংড়ি বজ চিংড়ি মনে হয় চিংড়ি ঠ্যাং ধান চিংড়ি মনে হয় চিংড়ি নিছ চিংড়ি মনে হয় চিংড়ি আচার আচরণ কর চিংড়ি মনে হয় চিংড়ি ব্যবহার কর তোমার আচরণ নলদে মোহ আচরণ এবং মনোময় প্রাণীর আচরণ এই আচরণে অন্তরায় হয় আচ্ছা ইচ্ছা মতো করি নেওয়ার এই আচরণে কি হয় দিয়া অন্তরায় হয় মোহর মাধ্যমে ক্লেশ অন্তরায় মহিষীকে তো এক দুঃখে করি তুই এক দুঃখে করি ওরা এই অন্তরায় আরো কারণ কি এই ভাবনা করতেছি ইয়াত ওই যে মানে নিজেও বুঝি না আর বিজরও না এই অন্তরায় এই মোহ হয়েছে স্মৃতি গত কারে কান তুই বুঝি না আর অন্তরায় এই মোহ হয়েছে আজ এই স্মৃতি জানা পড়িব বুঝে পড়িব যদি ন জানে ন বুঝে তুলে ভাঙিল পড়িব বিজর করিল পড়িব ভাবনা মাত্র বিজর করিল তো ইয়া করে মোহর মাধ্যমে যাহাতে ক্লেশ অন্তরায় না হয় সেই দিক খেয়াল রাখা পড়িব সে পরে যেতে মান বা অহংকার মান বা অহংকার কি যেমন সে মনের বিষয় বুদ্ধ এদের মানে না মাক্কা চৌধুরী যেগুন মানি মানুষ অহংকারী মানুষ যেগুন নাকি বান্দরন বলে অতি মানে না কুকুর অতি মানি অহংকারী মানুষ বলে উগুরন এই শিক্ষা মান হলো পাঁচ প্রকার যেমন ধনমতে মর্তমান মানে কীর্তিমতে মর্তমান মানে বিদ্যমতে মর্তমান মানে শক্তিমতে মর্তমান মানে আরো অন্য হলো ঋদ্ধিমতে মর্তমান মানে এক নম্বর হইল কি ধনমতে মত্ত মানে হন হন মানুষ টেঙা বুঝে বুঝ জবিন জাগা জবিন ধন সম্পত্তি যে কেথাইব হোদাও ইয়ে কই করছে আচার আচরণ কই করছে মাইনরা ভাতটা দং নদং মনত পরং নপরং ইতিকে করি চলাফেরা করে এবং হিনা মধ্যে আররে একনা সমী হন করে বিকুশ্রমণ চোখে দিন থেকে বর্জন চোখে দিন থেকে তারপরে দিন ভাবনা হলে বহু দূরত তাই এগুলো হতে মানি
অহংকারী। এই সে অহংকারী মানুষ, মানি মানুষ, তারা ধর্ম দূরত সরি ভরণ ভাব জীবনত বেশি দুগন্ধ এই অন্তরায় হয়েছি। এই দু ভাবনা করা হচ্ছে সেরকম যদি হন ধনী মানুষ থাকো বা হন বিত্ত সম্পদশালী মানুষ থাকো, সে আচ্যতানি বার করলে অন্তরায় হব। সে আচ্যতানি বার করলে দেয় এই ধনমতি মত মানি। 2 নম্বর বিদ্যামতি মত মানে বিদ্যা। যেমন বাড়ি বাড়ি ইংরেজি বাড়া না, সে কাম বিদ্যা। বাড়ি বাড়ি হিন্দি বাড়া না, বাড়ি বাড়ি ডিগ্রি লাভ করা না, একা কাম বিদ্যা। এই এনে লইয়া এক দাগিয়া অহংকার করা, বাহ মুই এক পুর জানো এবারে এম এ ভাই বিয়ে ভাই ডক্টরেট পাই এনে লইছি বরক মানুষ খোলা এনে লো অহংকার করা বিদ্যামতে মত। আমার যদি ওই মেট্রিক ভাই আইয়া ভাই ইদু হি ভাই কোনে পিউ ভাই মানে মেট্রিক ভাই 12 ভাই তো মেট্রিক ভাই আই বলে পিউ কোন। আচ্ছা পিউ ভাই তো সেগুলো অবশ্যই দূর নন, বিশেষ করে বড় বড় ডিগ্রি লাভ করলে হিয়ং ফিয়ং বিকুজ আমার মা বাপ বুড়ো বুড়ি মনে নবরে আর অহংকার জানলো এই বিদ্যমতে বর্তমানে। সেই রকম অহংকারী মানুষ ভাবনা দিলে ঠিকভাবে অহংকার ভাবনা করি নেওয়ার অন্তরায় বিদ্যা। বিদ্যার মধ্যে আখ্যান হল বৈদ্য আলী, বৈদ্য হতে পারে। বৈদ্যর মধ্যে কি ব্যাগ কমলে তারা সালান্দন অহংকার করো, সালান্দনে নয় দাগি সালান দিলে মত ভাব মাইনরে সালান দিলে দেই টোনা করলে সালান দিলে কত কিছু করলে চিনি ভাব, বুঝছো? ভাব যেমন ধরছো কি এই যে এখান জায়গার এখান জায়গা হতাং হতাং নাগান দিলে চিনি বা নদং হতে চিনো আবতা যে বা এখান জায়গাত কি হইয়া শ্রমণ এবারে 40 জনে 45 জন 40-45 জন শ্রমণ যাকে কোর্স শেষ হইয়া মসজিদ গইছে এবারে বয়স 40 থেকে 50 ভিতরে হবো হতে বান্ধে মিও তো লগাই যাবে মনে মনে বাবা অতইবে ম লগাই যাবো ইতি যেটাতে অত তুই অনেক দোষী নাই আর শ্রবণ করি থাকলে তো ফেরুয়ারি হলে তারপরে ঘরত থেকে দিন মারলি বিভিন্ন সময় চলে না বেশ করি আমি আমার এই যে যুদ্ধ আমাদের তুই দোষী নাই নয় বান্ধে হ যেটা দিয়ে একজনে থাকা গুমরান ভাঙি দিয়ে হুম জোয়া বললে বলে 3 জন মানুষ চাই করছে দেখে তো এই খবর আনছে কলো শেষ মেশ নাকি তারা সেই দোকান মানে ইয়ে করলো মাংস লাগাতে লাগে মানুষজন কখন করে বসে তারা বড় সমুরিলে তুলব সমুরি বেচতে বেলাতে মাংসর জন্য সমুরা না মানে চিনছ তো মাংসর জন্য যে দরে মল হয় 10-7 তাইলে এই আইনে করি হনুমান যদি মন্ত্র করি নে করি ইগো মানুষরা সালান দিলে ফামে বুঝল ফাব সালান দিনে দি তোনা করি নে করি জাদু করি নে করি নানা কিছু কিনে মধ্যে মন্ত্র তন্ত্র করি নে করি সালান দিলে ফামাকা মারি ফেলে প্রাণী হত্যা প্রাণী হত্যা যেন দেন প্রাণী নয় নর হত্যা অমহদ যে বৈদ্য তৈদ্য তেলাইও এই যে পুরী মানে মানে বিদ্যে দিতে তেলাইও মানে মারে না ফেলে বাদে আয় গমান করিবা হারা পান্ন করিবা তে ভার সে কথা হতে দে পারলে গমান করা না হারা পান্ন করা না হারা পান করলে ভাবতে এই গমান করিবা তো এই আইন করি বৈদ্য হলে বা সেই সমস্ত বিদ্যা থালে সে নিল অহংকার করেন এশিয়ান হত্যা বিদ্যামতি মত্ত মানি 3 নম্বরে কীর্তিমতি মত্ত মানি কীর্তি কি যেমন বর্মান্যর অংশ বংশ বিলে দেবান বংশর ভুয়া বা দেবান বংশর বন্ধে পদেছেন দই এখানে গোর গোর গড়ি চলে মানুষ ভাতা দং ন দং
এখানে তো যাও জাগত করি হয় এদিকে কিছু লাগনো হয়নি শুধু দেবান বংশ ভুয়া নয় তালুকদার বংশ হিজা বংশ বিভিন্ন বংশ চৌধুরী বংশ বুইয়া বংশ নোয়াখানে এদিকে এখন অথবা মেম্বার হলে চেয়ারম্যান হলে সেনি হলো তো একা কীর্তি অথবা মেম্বারও বাইনে চেয়ারম্যানও বাইনে চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টারের আত্মীয় স্বজন হলে সেনি বড়াই করেছিল এই অর্থে কীর্তি মধ্যে মত এই জন্য মত অথবা বড়জাত মানুষ তুই শিগলজাত মানুষ তোরা কি আনো কই এদিকে মানে বড়াই করেছিল একবার যেমন তোরা তোরা কাজ এত ডাঙর দিয়েছেন ইচ্ছে মতো খুঁজছে দোকান দে বলে শুনো গম মানুষ লাগনো হান দেয় জনে দিবি দিন হাজারে ভাগ মুই তো দেখো দুশি গুণ তারা চিগুন জীবন জনে দিবি দিন হাজারে পারিব তারপরে ওই জাত লই আইবে যখন বলি না ক্ষমতা কানা বলি না হলো উড়ি থানা জানি তো আজ এই যে শ্রেণী লই একা কান অহংকার করি তাহলে কি হয় বড়াই করি চলিলে এই কীর্তিমতে মত্তমানি হই এই অহংকার এমন জিনিস অহংকারে ভাব থাকে ভাব উৎপন্ন হয় অহংকারী মানুষ মৃত্যু করে হীন উলে জন্মান হুদু জন্মান নাই এই হীন উলে জন্মান নিয়ে মান্য করত প্রভাব নিয়ে মান্য করত হীন মান্য করত হীন মানুষ জন্মগ্রহণ করত এই অহংকারী মানুষ মৃত্যুর পর এই অহংকার বর্তমান যুগত বুদ্ধ যুগত এলো বুদ্ধ সময়ত বলে কপি কয়েল দে স্থূলতিচ্ছ কক্তা বর খুব বান্ধে মানে এক চেয়ার করে বই আগে বারান্দার চেয়ারত বুদ্ধর ফিজেঙা বুদ্ধ ওই বলে আর একদিন যখন জায়গা তুন জানি এক পূর্বিক কয়েলা গড়িনে গড়ি তাতন বিজয় করবেন ভান্তে বা তুই হয় বর্ষা হই হয় ওই উদয় ওয়া তুয়া কি দরকার বুদ্ধর বেই এই জন্য থাই থাই আচ্ছা বুদ্ধর বেই যেহেতু হর ওয়া তুয়া যেহেতু দরকার নেই হর বোধ বরবান দেহ বোধ হারাবা এই জন মনে করি একবারে স্থবির মহাস্থবির বান্ধে নেবে কোনে বন্দনা করেছে লাগতারে ব্যাকুলতুন বন্দনা লইছি যারা দি খবর উপর লইলা বান্ধে গুলো হওয়ার বেলাকে ইবিয়া একদম নবীন ভিক্ষু হুয়া তুয়া বুদ্ধর ইনা দিবি কবে ভারে খবর বেনে ভাই তারা একরে মানে বন্নাম চালা চালি করতন মানুষ যে হিয়া দাং আর হলে হব জ্ঞানান্দ হেঙ্গে তা জ্ঞান নি থাকতুন কোনো তো বন্দনা লল এই যে করি যাকে ও তো নিতে শুনছে নি সে সুচেং হতানি সুচেং হতানি শুনি উচ্চারা যে ভগবান হসিতু হদে ভগবান হদে হুতুন জানি এবি কোন এলাক মরে হদে বন্যা মতন সুচেং সুচেং হতা হতো চন রাগ করে বুদ্ধরা হোদের লই রাগ করি মানে মনত করি হোদের লই বুদ্ধ হতে হে তুলতিস্য তুই তারা যকে এতন তারারে তুই আগুবারে লইনি নলং বান্ধে আগুবারে মানে আকবারে লো না ও আয়া আয়া বান্ধে দিকে উড়ি আকবারে নলম নে আচ্ছা তারা যকে এইচন তারারে তুই হাত ট্যাঙ্গো বাইতে পানি দইনি না দে বান্ধে তারা যকে এইচন তারালে তুই কুশল বিনিময় করছনি না দে বান্ধে তারা যকে এইচন তারা বুঝবিতে সিনা মধ্যে আসন বিজে দইনি না দে বান্ধে তারা যকে এইচন তারা লই তুই কিনা মধ্যে ভালো আসার করছনি না দে বান্ধে তারা যকে এইচন বরবান্ধে গুনরে তো আত ট্যাংসি বিদইনি না দে বান্ধে ও হয়তো তুলতিস তুই তো মগপুরুষ মানে চিহ্ন মূর্খ মানব মগ মানে মূর্খ তো ওদের মূর্খ তো একখানো গম হাম ন কর তো আজ বান্ধে ন বাক্যি তলে তোর ওদের ভুল হইয়া অপরাধ হইয়া এবং তোর ভাব হইয়া এই জন্য হই আজ যারা অহংকার করে চলিবে কীর্তি লই অহংকার করিবে কীর্তি মতে মত্তমানি অবাক
বুদ্ধ বেই দিয়েছেন রই, মন্ত্রী মিনিস্টারের বেই দিয়েছেন রই, বাকি না মধ্যে বুইয়া বংশ, চৌধুরী বংশ, দেবান বংশ, তালুকদার বংশ বুয়া দিয়েছেন রই, বরমান্য অংশ বংশ দিয়েছেন রই। যদি অহংকার করি চল মান্যরে মানুষ হিসেবে গণ্য নয় এসবকে ভাব। এবং ভাবনা ক্ষেত্র সেই মানে আচ্ছতানি যদি বার হয় সে নির্ধারণে ঠিকভাবে তুই ভাবনা করি নোয়ারবি অন্তরায় হবে। এই কীর্তিমতে মত মানে হই। সে নম্বর হল শক্তি মতে মত, শক্তি বা বল। এই বলার মধ্যে এক নম্বর হেইয়ের বল, 2 নম্বর ফাটি বল, 3 নম্বর জনবল বা দলবল। ফাটি দল জন এক কোদা। 3 নম্বর হচ্ছে অস্ত্র বল। বল হয় বা হইতে পারে হেইয়ে বল দিলে বেন হজো 1000 দিন এদিকে কই পারে সিও যাও মানুষ হলে বড়ুরে দাও বা আর যদি ফাটি বল থাকে হজমজনা করি সমুনি বইয়া, আর যদি অস্ত্র বল থাকে হজমজনা করি সুমে দিন বইয়া দুমো আবে বইয়া এদিকে নহন নেই। তো আজ এই বল যা আগে সেই বল যদি রাব ইউজ করো, সেই সমস্ত বল যদি ফর অকল্যাণার্থে ব্যবহার করন, পরে দুঃখ ভাড়া করি ব্যবহার করন, পরে বিপদ ভাড়া করি ব্যবহার করন, মানবে অশান্তির টান ভাড়া করি ব্যবহার করন, তাহলে ভাবো। এবং সেই বলল যদি অহংকার করেন এই ভাবনার ক্ষেত্রে তার অন্তরায় হয়। বেগ হচ্ছে ফলতে রীতির অহংকারে অহংকারী। মই একটু আগে হইও যারা সম্মত ভাবনা করিবে পঞ্চ অভিজ্ঞা লাভ করিবে, সে 5টি অভিজ্ঞার মধ্যে 1 নম্বর এক কান হল রীতি নামক নানাবিধ রীতি নামক অভিজ্ঞা বা জ্ঞান। বুঝছ এই রীতিয়ান ভাই সমত ভাবনা, সমত ভাবনা লই সেই রীতি নামক অভিজ্ঞা গান যাকে লাভ করিবে উচ্চ কর্মস্থান প্রার্থনা ন করিবে সে অহংকারের কারণে, যার বলে তারা মার্গবল নবে। যদি সেই রকম বৃদ্ধিমান মানুষও এই যে অহংকার শূন্য করিতে করি উচ্চ কর্মস্থান প্রার্থনা কর মার্গবল ভানাবা অহংকার করে যদি সারি বাড়িয়ে যেমন তৎপ্রসঙ্গে একখান হদা মধুং জাঙত বুদ্ধর সময়ত মহানাগস্তবীর নামে এগোখিনা মধ্যে মহাস্তবীর খুব জ্ঞানী এই ঋদ্ধিভারে সমত ভাবনায় জ্ঞানী মার্গবল ন ভাই তার শিশু ধর্ম দিন অলদে বিদর্শন ভাবনা করি অরহত অরহত যখন অরহত জ্ঞান দিনে দিনে নিশাতে তা গুরু বই মার্গ বলে প্রতিষ্ঠিত ওই ভাই যে কিনা মার্গ লাভ করছে না এদের সাথে সাথে বুঝি পারল এখনো পর্যন্ত মার্গ লাভ করে লাভ না করে অর্থাৎ সামান্য ধর্ম ন ভাই এবং হাতুন সামান্য ধর্ম ভেব সিন্ধেগুড়ি ঘুরায় তাই বুঝি পারে থাকতো নয় সামান্য ধর্ম লাভ করিব হাজে এই দি ভেব শিষ্য বই গুরু বরে ধর্ম দি ভেব এইন ভাবি সেদিন নাকি গুরু বান্ধে গুরু বই একখান জায়গা বই আগে এই যুদ্ধন কি হয় একখান জায়গা বিশ্রাম করবিতে যাব যুগল্যে ঠিক সেই মুহূর্তে শিষ্য ধর্ম দিন আগা যদি উড়ি এনে তামজুমত বইছে হয়তো ধর্ম দিন তুই এত অসময় এলাই গিয়া হয়তো বানতে তোরে কিছু প্রশ্ন করবি তাই দাঁড়ি প্রশ্ন কর জাতি প্রশ্ন নাকি গজ্জাতে সেদিন ঝড়ের মতো এক কানের পর এক কান পাঁচ প্রশ্ন করছে জ্ঞান না দিলে প্রশ্ন করি নারে নিচক জ্ঞান আগে তা এবং গুরু মহানাগষ্টবীর বান্ধে উত্তর যেতে ঝড়ের মতো জেনে যান ফাট ফাট উত্তর দিয়ে ত্রিবিধক বিচার আজ এই জ্ঞান না দিলে উত্তরও দিন অনেক প্রশ্ন উত্তর শৈলে তারা ব্যাগ হচ্ছে যে শিষ্য বই গুরুরে হত্যা হতে গুরুদেব তুই তোর অধিগত জ্ঞান দিনে দি এগো কি সাদা হাতি বানে মারিবে হাতি মানে এক বানে মারিবে সিয়ান হইয়া মাত্র
মন্ত্র করি বানাই ভাড়া হাত গুড়ি গো এত বানি রীতি লই বৈদ্য আলি দক্ষে করি বৌদ্ধ মন্ত্র করন ভাড়া করি হাত গুড়ি এত বানি করে বলে লেচান দুলা হানান দুলা এই তো ঠিক সেই সময় হত শিষ্য বই গুরুরে হতে হতে গুরুদেব এই একটরে ক্রোধ নিনাদে নিজ হিতে কি দাবি তো করি পারিবি সিয়ান হয়ে মাত্র লেচান আলো করি সর দাগান আলো করি ফিট করি একটু যখন গুরু অর্থাৎ গুরু ঠাকুরের সামনে দরে কিনা মধ্যে মানে উদি যা বা দেই যা সেই মুহূর্তে শিষ্য ধর্মদিন শিবর অনাথ দরি থানি নেই গুরু বলে বুঝি তে হতে হতে গুরুদেব যারা শ্রামণ্য ধর্মে উন্নত তারা হস্তির ভয়ে ভীত নয় তারা তো একটু নদরান তারা তাহলে সেই হুদাগান শূন্য মাত্র তার সংবাদ জাগিয়ে তুলে দেও ও তাইলে এখনো পর্যন্ত মই শ্রামণ্য ধর্ম নবা তাই বুঝি ভালো দেয় হতে শ্রামণ্য ধর্ম হেনে ফেম এইন ভাবিনে আদুর করি তারপরে শিষ্য বলে হতে হে ধর্মদিন তুই মোর সহায় মনে কর্মস্থান দেয় তাই কর্মস্থান দিয়ে দেখাশোনা করছি ইংরেজি বুঝিবে ইংরেজি দিবে এইভাবে ভাবনা করিবে এই সেই করি দেখে কর্মস্থান ভাবনা দেখাশোনা দিল এবং ভাবনা শুরু করছে ভাবনা শুরু করছে স্মৃতি করি করি সেই জায়গা না তুন আরো কান জায়গা যান তুলঙর নেজাঙর ফেলাঙর হইয়ে হয় হুই একুই আরেকবার তুলঙর নেজাঙর ফেলাঙর হয় হুজইয়ে দিহুই আরেকবার তুলঙর বানানে জাগার হইয়ে দে এই সেই মুহূর্তে প্রতিসংবিদা মার্গ সহ রত্ন মার্গ বলে প্রতিষ্ঠিত হইয়ে হয় হুজিয়ে আড়াই হুজিয়ে অরহত্য মার্গ লাভ করছি এই জ্ঞানী মানুষ এলো এত জ্ঞানী মানুষ এতদিন পর্যন্ত বাঘ ভূত সাপ নানা কিছু আমাদের মানে রই মার্গ নভায় এখানে তুমি হতে যান নানা তোকে বাঘ ভূত ইত্যাদি বানানা উত্তম নাকি মার্গ উত্তম হারা এগো সম্মত ভাবনাকারী বাঘ বানক বুক বানক সাপ বানক তা বিদিরে সারি উভয়ের কর্ম আগে যে মানুষ শ্রোতাবর্তী মার্গ লাভ করিব বাঘ ভূত সাপ কিচ্ছু বানে নবালিও তা বিদিরে সারি উভয়ের কর্ম নেই সারি উভয়ের মুক্ততা একদিন নির্বাণ খেদ সেইটাই মার্গফল উন্নত তুমি যাকে কি মার্গফল লবা নাকি যে ইয়াগান্তি দিয়ে লবা এই মার্গফল উন্নত এই মার্গফল উন্নত এই রীতি বড় যখন অন্তরায় করে এই বুঝে করিব তইলে মান মানর পরে যেতে দৃষ্টি দৃষ্টি বলতে মিথ্যে দৃষ্টিরে বুঝি কি মিথ্যে দৃষ্টি হ্যাঁ মিথ্যে দৃষ্টি অর্থাৎ কি হবে সে ফল ভিউ বা সে মিথ্যে দৃষ্টি কি দিয়ে অনির্বাণরে নির্বাণ মনে করে তাই হাম করতেছি কুশল অথবা নির্বাণ হাম গরমর গুলি করে ওই যে কিন্তু অনির্বাণ হাম বেশি ওরা মিথ্যে দৃষ্টি হয় ওই নেই বুঝো নি যেমন তুমি নানা তোকে পুজো পার্বণ ন করো বুদ্ধ পুজো দেখাছে ইয়াত হলা হুইচেল মেমা মিচড়ি কত কিছু দিনে দি ফুল বাতি ধূপ কাতি কত কিছু দিনে দি পুজো নকর পুজো যাকে করিবা হিমেহি দ্বীপেহি ধূপেহি লাজেহি সুগন্ধেহি ফলমূলেহি থালবকে নানাবিদেহি ইংরি হনে নহ হবাতে অর্থাৎ ও ভগবান পঞ্চশী লীলা হতে আমি ধরে ফুল দিনে বাতি দিনে আগরবাতি দিনে মোমবাতি দিনে তারপরে মধু দিনে খই দিনে তারপরে তালগুলো দিনে নানাবিধ ফল দিনে পুজো করির হদাইয়া বুদ্ধরা হইও দে বইব চা আগে তা হইও দে অথচ সে সমস্ত জিনিস বুদ্ধরে নইও দু হইও নদ থালগুলো নদ তারপরে আরো আর মধুও নদ হতে ও ভগবান তোরে মধু দিলং হই দিলং তাল দিলং নানা কিছু দিনে দি পুজো করি পাঞ্চুরি দিনে দি পুজো করি বুদ্ধ পুজোকে মিজে ন
হ্যাঁ মিজে কথা হলে ফামে পুণ্য তুমি আরো মিজে কথা এমন ভাবে হইয় পঞ্চজি লইলাই হইয় যে বুদ্ধ পুজো দেখতে সতী পুজোয় ভাড়া করে ঘোরা পড়ে যা দোষ সত্য সত্য করে সদায় চাইল সেন মিজে কথা হইতে সেন একটা অসুবিধা আকান ব্যবহার হলো পারমাত্মিক দৃষ্টি লই যদি রে নিছে এগো ভাবনাকারীর ভাবনা দৃষ্টি লই যদি রে নিছে বুদ্ধরা সিগরি পুজোতে নকরে কারণ ভগবান তথাগত বুদ্ধ হইয়ে দেয় বুদ্ধর শ্রেষ্ঠ পুজো হলো দে এই বিদর্শন ভাবনালয় বুঝিলি হ্যাঁ শ্রেষ্ঠ পুজো হক পঞ্চশীল ভালে অত্যশীল ভালে ভাবনার কর্মস্থান লই দলে ভাবনা করলে শ্রেষ্ঠ পুজো পরম পুজো আজল পুজো হয় পরিনির্বাণ যাবার লক্ষ্য হইয়া তুমি হরবি ওদের ননেছিলেন পরিনির্বাণ সূত্র বইব তুমি সেবা মহাকাতুলে হক সে ব্যাপারে তা সেই সময় নাকি ভগবান বুদ্ধ পরিনির্বাণ যে পাচ্ছে কুসিনারা সালবন সিদ্ধু পরিনির্বাণ শয্যা সাহিত্য এমন ভাবে বুঝছি সত্তর নাও দিওয়ার এনে মরিব তা পরিনির্বাণ হব বুদ্ধরে পরিনির্বাণের খবর পেয়ে হিনাম হয় যে এক করে বান্ধে খুব বারাক্রান্ত যারা পৃথকজন উপবান নামে কান বিজন বিজিতের দিয়ে জায়গা বুদ্ধরে সেবা করে হাকন পরে ভগবান বুদ্ধ হতে ও ভগবান তুই জাগইয়া আনন্দ বিচার করলো ও ভগবান তুই তারা ইত্যাদি যেবার হলে দলে উড়ি তোরা সেবা করে হদে আনন্দ তুই হবন না ভাই শির ইত্যাদি হদে 12 যোজন জাগা দেবে তখন বলে বৈচন নিদি এক বিপদ জল একাদ জল হ্যাঁ দিয়াদ জল করে শূন্য অবস্থায় ঘুরে গেল আর করে বৈচন তারার দুঃখ হলো দে উপবানের কারণে বুদ্ধরের ন দেখো তখন এনে সাধারণ জিনিস বেদ করি দেখুন কিন্তু উপবানের মতো হরহত বেদ করি না তারা ন দেখ এই চাই বুদ্ধ তারে যে বার হই তো ভগবান তথাগত বুদ্ধ এই হতাগান দেবতাগুন যে ইচ্ছন এই হতাগান আনন্দরে হই আনন্দ বিজয় হচ্ছে ভগবান তারা যে বুদ্ধ শেষ দর্শন করিবে ইচ্ছন বুদ্ধরে এই মুহূর্তে তারা খুশি না অখুশি হতে মোটেও খুশি নয় তারা বুদ্ধ যে পরিনির্বাণ হব বুদ্ধ যে এই যে মরিব এই অবরান ফেনে পেয়ে অনেকে আলাপ বেছে হানদন অনেকে বিলাপ করি উড়ি হানদন অনেকে আলুলাই তো কেসে হানদন অনেকে গচ্ছে গচ্ছে হানদন বলে আলাপ বেছে মানে ওটা ও আনন্দ এক ডাকি আর এক দাগি বিলাপ করি করি আনন্দ আর এক দাগিয়ে নাকি চুলিরি দি আনন্দন আর এক দাগি গচ্ছে গচ্ছে আনন্দন তারা রোদন করিবার সময় হদন নেয় বুদ্ধ ভগবানে এই মুহূর্তে জন্মিয়ে এই মুহূর্তে পরিনির্বাণ হয় কারণ মানব কুলর ৪৫ বছর দেবকুলত এক বেলায়ও নয় মানব কুলত ৪৫ বছর দেবকুলত এক দিবরও নয় এই যে নাকি তারা অদন্য এই মুহূর্তে বুদ্ধ পৃথিবীর জন্মেল এই মুহূর্তে পৃথিবীর আরো বিদায় এই যে বিলাপ এবং ভগবান তথাগত বুদ্ধের শেষ পুজো পৃথিবীতে পৃথিবীর দ্বন্দ্ব পুষ্প তুলি তুলি ফুল সিদ্ধি দেন আর কিনা আমাদের শালা বৃক্ষ শাল ফুল পৃথিবীর অক্ত নয় কিন্তু সেই শালা বৃক্ষ সিংহরত্তন্দরী পাদা সঙ্গদা পুষ্পিত হইয় গোদা ফুলে ফুলে পরিযায়ী এবং সেই তথাগত সম্যক সমুদ্রের শেষ পুজো দিবে দেবতা গুণে অনেক দুঃখী দেব দুর্লভ রত্ন আঞ্জন সন্দন সুন্দন আঞ্জন অনেক দুঃখী ফুল আঞ্জন গন্ধমাদন পুষ্প পারিজাত পুষ্প আঞ্জন মানব পুষ্প হয়েছে দেব পুষ্প ইংরি গোদা আঞ্জন আরো অনেকে ফুলের মালা গাঁথিয়ন সে ফুলের মালা কিছু কিছু অর্ধেক কিছু কিছু 3 ভাগের 1 ভাগ কিছু কিছু আর মানে ফুরং ফুরং এদিকে অর্থাৎ পরিপূর্ণ বলে সময় নবার নেই ফুলমালা বোকা দেবার তারা যদি বানায় এক দিবরও পুরনো হয় দি এই মানব কুলত ৪৫ বছর এক দিবরও পুরনো হয় দি বুঝছ তো সেন তাই এক দিবরও পুরনো হয় কিনা তাই তারা ন থাকার
গমে ঘুরে কিনা আমাদের ফুলমালা বানে ন ভারণ এই অর্ধেককে ফুলমালা লোনে লই তারা ইচ্ছন তারা এমন ভাবে দেব দুর্লভ রত্ন আনি ভগবান তথাগতরে পুজো দিবে ইচ্ছন এই সিয়ান নাকি আনন্দরে ভগবানে হইয়ে ভগবানে আরো আনন্দরে হত্যা আনন্দ দেবগণে এত দেব দুর্লভ রত্ন আনি বুদ্ধরে পুজো দিবে এই পুজো প্রকৃত পুজো ন শ্রেষ্ঠ পুজো ন পরম পুজোই পুজো ন আজন পুজোই পুজো ন তো ভগবান কি করলে পরম পুজোই পুজো হবো আজন পুজোই পুজো হবো শ্রেষ্ঠ পুজোই পুজো হবো হদি তথাগত পরিনির্বাণর সুদূর কল্প কল্পান্তর পরেও যদি অনেকে বুদ্ধের ধর্মানুধর্ম আচরণ করেন অনুশীলন করেন বা প্রতিপালন করেন তবেই বুদ্ধের প্রকৃত পুজোয় পুজো করা হয় বুদ্ধের শ্রেষ্ঠ পুজোয় পুজো করা হয় আজল পুজোয় পুজো করা হয় পরম পুজোয় পুজো করা না হইয়ে ভগবান বুদ্ধ আনন্দরে হইয়ে পরম পুজোয় পুজো করা সেই ধর্মানুধর্ম হবে যেই ধর্ম অনুশীলন করিতে করি বুদ্ধ বুদ্ধ হইয়ে তাশিচ্য গুণ রহত হইয়ন সেই ধর্ম হল শীল সমাধি প্রজ্ঞার সাধনা বা বিদর্শন ভাবনা বিদর্শন ভাবনা করিলে প্রকৃতপক্ষে বুদ্ধ পুজো হয় দেবগণ হুজিয়ন মানবগণ হুজিয়ন ব্যাকু সুগিয় আজি তুমি প্রকৃত পুজো করিবা নাকি নিজে কথা হয়ে উঠেবা নিজে কথা হয়ে উঠেবা নাকি প্রকৃত পুজো করিবা প্রকৃত পুজো আজল পুজো দরকার বুদ্ধ পুজোকে যেও না এই জিনিসপত্র লই নিজে কথা কয় এই চোখই মনে হচ্ছে তো এক কুলধর্ম পেয়ে কিন্তু এই তো শুধু আত্মি নিজে কথা কয় হ্যাঁ এই ঠিক হয় আজ প্রকৃত বুঝব গরিবের চেষ্টা করিবা তুমি হিয়ং দেলে যকে হিয়ং দেবা ভাবনা করিবা কি ভাবনা বানতে ভাবনা খালি বানতে তাদক বানো তাদক তোমার ভাবনা তুমি করি যাবা বুদ্ধ মুজুঙে বইনে অনে পারিবা হিয়ং দেবা বন্দনা করিবা ভাবনা করিলা যে যেতে ভাবনা করিবা যে যেতে ভাবনা করিব যে যেতে ভাবনা করিব এইভাবে ভাবনা তোমার অব্যাহত থাকব দৌড়িঙানি হব এগিয়ে নিয়ে হবো তোমার মই কেলে হিলে না পড়ছি ওলুং নিয়ে বুদ্ধিস্ত নদা তারা বুদ্ধ ধর্ম বলতে বুঝন না পাবো না আমি বুদ্ধ ধর্ম বলতে বুঝিলে বাবা না বুঝবো বানা বুঝবো বুদ্ধ ধর্ম নয় বুদ্ধ ধর্ম হলতে তারা যেন বুঝছেন আমার তো না পুজো করিব পাবো না ভাবনার মেয়ে এই বুঝো করিব এই বলতে প্রকৃত পুজো সেই প্রকৃত পুজো সম্যক দৃষ্টি প্রকৃত পুজো বাদে অন্যান্য যা কিছু পুজো করি সম্যক দৃষ্টি হইতে পারে মিথ্যে দৃষ্টি যাই করিবার ইচ্ছু নেই এই আজ্ঞা করে আরো নানা পক্ষে মিথ্যে দৃষ্টি তুমি দেবা সেই মিথ্যে দৃষ্টির মিথ্যে দৃষ্টি আস্তে আস্তে আলোচনা করি একবারে গরিবরি নয় বুঝছো তো মিথ্যে দৃষ্টি সম্পর্কে তো বেকু সম্যক দৃষ্টি প্রায় নমাচ্ছি বাবুনান দলি উড়ি দৌড়াউড়ি হতে বাবুনান দক্ষে উত্তম জিনিস আর দুনিয়ার নেই হিয়ং দেবা হাঁক হাঁক ভাবনা করি যাব যে যেতে যে যেতে যে যেতে ভাবনা করিবা ঘরত যদি বুদ্ধ আসন তাই সিদিও ভাবনা করি পারো তুমি অথবা তোমার ঘরত ভাবনা করি পারো মুছে নি দলি বুঝে দি বুঝছ এঙ্গেরে ভাবনান করি লবা আচ্ছা যা হোক এভাবে মানে সম্যক দৃষ্টি সিয়ান লই নেই তাহলে অন্ধরাই নয় মিথ্যে দৃষ্টি লই যদি লুদু বুদু করি থাকো ভাবনা দ্বন্দ্বরাই যিনি বরঞ্চ আজ এই মিথ্যে দৃষ্টি ছাড়ি সম্যক দৃষ্টি লোভে বা এন হল তার মূল হদা মান দৃষ্টি দৃষ্টির পরে বিচিকিৎসা অর্থাৎ সন্দেহ জিনিস সন্দেহ কিয়র প্রতি সন্দেহ ওই সন্দেহ হলো বিভিন্ন বিষয় যেমন ভাবনার মেঠত্ব যদি সন্দেহ মনে করো বা হয় নয় এদিকে দোলায়মান চিত্ত লই বা মন যদি ভাবনা করো লাভ করি নেওয়ারি অথবা যে ভাবনা শিখে তার প্রতি যদি কোনো সংশয় সন্দেহ বা দোলায়মান চিত্ত লই চিন্তা ভাবনা করো সক্রিয় তুমি ভাবনা লাভ করি নেওয়ারি অথবা ভগবান তথাগত বুদ্ধ যে নির্বাণ ধর্ম হইয়ে প্রকৃতপক্ষে যে নির্বাণ ভাই নির্বাণ যে প্রকৃতপক্ষে সুখ সম্যক দৃষ্টি প্রকৃতপক্ষে যে নির্বাণ এই যদি ঠিকভাবে বিচ্ছেদ করি দোলায়মান চিত্ত লই অথবা অয় নয় এই মনোভাব পই বিচ্ছেদ এই মনোভাব যদি ধর্ম আন্দরতে হয়
সকেও লাভতন। তো আজ এই যা কিছু সন্দেহ বা বিচিকিৎসা যা আগে এই এমনি দূর করিবে কি করা পড়েন, দূর করিবে দলে করি ধর্ম দেশনা শুনে পড়েন, বিজোর করা পড়েন এবং দেশনা শুনি বিজোর করি জানি বুঝি আরো দলে করি ভাবনা করার ভাবনা করি না করি সত্য উত্তরণ ভারে এই সন্দেহ বা বিচিকিৎসা বুঝছ। এইভাবে বিচিকিৎসা উত্তরণ করা না, সন্দেহ মুক্ত না। তারপরে বিচিকিৎসা লই যদি তাহলে অন্তরায়, আর যদি সত্য মুক্ত হলে অন্তরায় মুক্ত। আজ আরো যদি সন্দেহ থেকে যায় বা অন্য ডাউট থেকে যায়, তুমি বিচার করি লবা, গবেষণা করি লবা, শুদ্ধ করি লবা, ভুল দিলে এগুলো তো কথা। আর মুই তোমারে শিখে বাঁচতে ইচ্ছুক, শিখে আমি তোমারে শিখে বাঁচতে ইচ্ছে শিখে বঙ্গ জানে মলগে গো বান্ধে আন্য আরো গোয়াকে এই যে শিখে বাঁচতে আন্য তোমার তা তো বিচার করি লবা মনে হতে হ্যাঁ, এভাবে শিখে পড়িব বুঝে পড়িব। বেশি কিছু আসতে না, অর্থাৎ আলস্য বাপ তন্দ্রা বাপ অনেক সময় বাইক ঘুরে হলে আলজালি বাপ গুম গুম বাপ কামুন্য বাপ লাগে, হোদা হওয়ার মনে না হয়, সুপুরি বই দেওয়ার মনে হয়, এই মজি যায়, এই যেন রক্তস্তন এই যেন অন্তরায় হাজে সে স্টেন বাপ দূর করিবে সব সময় উদ্যম লাগবে, সব সময় সতর্ক লাগবে, সব সময় হি ওরা বলতে সব সময় কিনা আমাদের নিজের কেয়ারফুল রাখা যাতে সেই জিনিসটা নয় যায়। সে বলে ঐদ্যত্য, ঐদ্যত্য মানে উৎকণ্ঠিত অবস্থা, তার অর্থ মনার অলমত্যই বুঝলিও শান্তি নবার, বুঝলিও শান্তি নবার, আদিলিও শান্তি নবার, হাতেও শান্তি নবার, এই জেমে তেমে জেলে জলগতে ভেড়াঙর বাবনাথ নবারি মেভরা ভাঙর দর্জি ফুলে নবারি মেভরা ভাঙর এই দিককে যদি মনচিত্ত জায়গাতে হয় সেনে কান অন্তরায় হাজে যেমনেতে ভাবনা করিম মেন করিম ফারিম মেন করিম অনবিয়ত পলুক নাই এমন চিন্তা ভাবনা যদি থাকতে হয় চিত্ত সমাধিত্ব নব সে নব স্মৃতি করে করি মানে জয় ওই ভেবা স্মৃতি করে করি জয় ভাবনা অর্থ দেয় সেই মানে মানে বেশি কিছু গান জয় করবে মানে সরি সে ঐত্যত্ব গান জয় করবে ওই কি করা হবো মন যা জাগে বিলে যেবার মনে হর যেবার মনে হর যেবার মনে হর বলে উদিবার মনে হর বিলে বুঝিবার মনে হর চিনি কানে স্মৃতি করা হল মনে যা হতা এনে এনে চিনি দূর হয়ে যাব অদ্বৈত অরি নির্লজ্জতা তুমি ধ্যান গরর ধ্যান করতেছি সতর্কতার চলর বিস্মৃতি করে চলর এক করে সংভং করে চলর এই যে বিশৃঙ্খল করে চলর সে সেভাবে চললে যদি দেনি যাবে নলাজ এই যে অন্তরায় সে কাল লাইট থানা দরকার নিয়ম যে ভঙ্গ করে চলর একাল লাইট থানা দরকার নয় নলাজ লেবরা কিছু নেই শেষ কাল লাইট থানা দরকার এবং পাপ কাম যাকে এই পাপ কানির লাজানা ধরা ঠিক রূপ অনভদ্রবা অনভদ্রবা মানে নির্বয়তা ত্রাসহীনতা তুমি যে শূন্যতা কি এগো মাঞ্চ শরীরের ভিতরে নরগছুর প্রেত তীর্যগুলো যে কর্মবল জমা আগে তারপরে তুমি নজরতে অভাবনা না করো ইচ্ছা মতো সংবঙ্গরি চল গুরু কিনা আমাদের নির্দেশনা নবানোর আচার্যের নির্দেশনা নবানোর ইচ্ছে মতো তুমি যা দগেতে দর নেই বই নেই লাইন নেই ঘুরি চল এ তারা হত্যা কি অরি অনভদ্রবা এই জেনির মাধ্যমে অন্তরায়র আজ এইভাবে ক্লেশ অন্তরায় যদি ওই যে ওই ভাবনাকারী ভাবনা লাভ করি নমারণ সেইতে মই তোমারে কেয়ারফুল করে মতে যাহাতে চলা ফেরাত কোন অন্তরায় নয় ঠিকভাবে যেন চলো এই চেতনদরী বিভাগ অন্তরায় অর্থ হলো যে কর্ম বিভাগ ভোগ করতে করতে মার্গ লাভ করিবার সুযোগ নহলে হতো কানে কর্মবল লাগে ভাবনার লাভ নয় যে কর্মবল এই যে হলো বিভাগ অন্তরায় আজ্ঞামান্য অন্তরায় হলো যেভাবে নির্দেশনা দিয়ে যে গুরুদাউরে মুইছে যেভাবে তোমার নির্দেশনা দোয়াং বা চলিবে পৃথিবীতে যেভাবে হইল সেই আজ্ঞা সেই উপদেশ সে যদি অমান্য কর সকা অন্তরায় হব এই তারা হচ্ছে আজ্ঞা অমান্য অন্তরায় উপবাদ অন্তরায় তার অর্থ হলো যে হন সাধু সন্ত পবিত্র মনা ব্যক্তিগণরে দুর্নাম বন্নাম ইত্যাদি উপবাদ গুলিনে করি
যদি ফেলে দেওয়া হয়। অথবা যারা ভাবনা করছে আয়োজন করছেন তারা যদি হতে হয় বিলে ব্যবসা করতেন অমুক সমুক গরিব দানা কিছু বন্যাম করে দিলে, অথবা হন ভাবনাকারী দিয়ে মিথ্যে মিথ্যে করে কিনা মতে নানা কিছু বন্যাম দুর্নাম করিলি, বা অনজ্ঞ মানুষ ভাবনা এত সার তারা নানা সংবাদ হতা হইয়া ভাবনা দূরত চলে রাখে এ অন্তরায়। এ আইন করি অভাবাদ অন্তরায়, যা কিছু অন্তরায় আগে এই অন্তরায়ের মধ্যে কর্ম অন্তরায় সন্দেহ বাড়াইছেনি, অন্যান্য অন্তরায় ঠিকভাবে চলিলে সন্দেহ বাড়ে, অন্তরায় গুছি যায়। এই অন্তরায় গুছে বাড়তেই বুদ্ধ এক সিস্টেম বার করছে নলতে মর ভুল হইয়া অন্তরায় নয় ভরা একা হোমা জাঙর করে হোমা চালে অন্তরায় গুছি যাইতে। যা হোক মুই লাম্বা করে হবার সময় নভাঙর সময় পুড়ে ইচ্ছে মুই আর বেশ নহঙর দূর পর্যন্ত যে দেশনা করিল, এই দেশনা করিনে করি মুই যদি তোমার কিঞ্চিত মাত্র উপহার করিবার মন সালে বিপুল পুণ্য হব। এই পুণ্য সহ জন্ম জন্মান্তরের কুশল কার্যটির পুণ্য ফল তোমার ব্যাকুণ নির্মাণ লাভ করিবার সহায় এই কামনায় তোমার উদ্দেশ্যে মুই অকাতরে পুণ্য দান করা। এবং এই ভূমণ্ডল জিতুক্ষ প্রাণী আগন সমস্ত প্রাণীগণ যথাসুখে অবস্থান করিনে করি বিদর্শন ভাবনায় যোগদান করি, বিদর্শন ভাবনায় উন্নীত হয়ে সারি উভয়দ্বার বন্ধ করি বিচিত্র লাভ করি নির্বাণ ভান ভাড়া তারার উদ্দেশ্যেও আরো পুণ্য দান করিনে করি মোর সংক্ষিপ্ত ধর্ম হদা তুমুরি দিল। সাব্বে সপ্তাহ সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাব্বে সপ্তাহ সাব্বা দুঃখ তোমা পর্যন্ত, জগতের সকল প্রাণী সর্বপ্রকার দুঃখ অতিমুক্ত হোক।